ইমন ভাই দেখেন তো আমাদের স্ক্রিনে হচ্ছে একটা অপশন দেখা যাচ্ছে কিনা, একটা ফাইল দেখা যাচ্ছে। ওকে ভাই, দেখা যাচ্ছে তাই না? ওকে, তো আমাদের হচ্ছে আজকের ক্লাস হচ্ছে কন্টেন্ট রাইটিং। তো কন্টেন্ট রাইটিং এর হচ্ছে আমাদের দুই ধরনের টপিক নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে প্রোডাক্টের কন্টেন্ট অথবা প্রোডাক্টের রিভিউ, আর একটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট এবং ওয়েবসাইটের কন্টেন্ট মার্কেটিং। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। প্লাস হচ্ছে আমরা যখন অন পেজের কাজ করব, মানে অন পেজের কাজ করতে গেলে যেভাবে ফলো করে একটা কন্টেন্ট করতে হয়, ঠিক সেভাবেই আমরা হচ্ছে আজকে কন্টেন্টের ব্যাপারগুলো করে ফেলবো, যাতে করে আমাদের অন পেজ যেদিন ক্লাস করব, যাতে করে আমরা সেদিন তো অন পেজের টপিকগুলো আমরা খুব সহজভাবে করতে পারি। এবং একটা কন্টেন্টের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আসলে আসলে এগুলো বৈশিষ্ট্য নয়, এগুলো সহজ কথা যদি বলি মানে অত্যাবশ্যকীয়, মানে পালন করতেই হবে, তা নাহলে একটা কন্টেন্ট কখনোই হচ্ছে পূর্ণাঙ্গ অপটিমাইজড করা কন্টেন্ট হবে না। তো এই যে এখানে আমি 8 নম্বরটা যে টপিকগুলো দেখাচ্ছি, এখানে এই যে এই জায়গাটার মধ্যে আমাদেরকে এগুলো ফলো করতে হবে। তাহলে ভাইয়া এই জিনিসটা হচ্ছে বুঝাই দিই, তারপর আমরা প্র্যাকটিক্যালে যাচ্ছি। তো আমাদের প্রথমের যে ব্যাপারটা হচ্ছে, সেখানে অবশ্যই আমাদের কি থাকতে হবে কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে, অবশ্যই কিওয়ার্ড ডেন্সিটি মিনিমাম 0.5% থেকে ম্যাক্সিমাম 2.5%। আচ্ছা, এটা কোনটা ভাই? এটা হচ্ছে ওই যে যখন আমরা কন্টেন্ট লিখবো অথবা আমরা যখন কন্টেন্টের মার্কেটিং করব, তখন কি করতে হবে, এই যে আমরা কন্টেন্টটা লিখবো সেই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড ডেন্সিটি সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম 3 নাম্বার ক্লাসে। 3 নাম্বার বেসিক এসইওতে আমি আইডিয়া দিয়েছিলাম যে কিওয়ার্ড ডেন্সিটিটা বলতে বোঝাচ্ছে এমন একই ওয়ার্ড বারবার লেখা অথবা টাইটেল নেমটা বারবার আমাদের ভিতরে ডিসক্রিপশনে চলে আসা। তো এই ধরনের কন্টেন্টগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি। তো এখানে মূলত আমি হচ্ছে 0.5% থেকে ম্যাক্সিমাম 2.5% দিচ্ছি। এখন কথা আপনাদের থাকতে পারে যে ভাই আমরা এটা কিভাবে পরিমাপ করব 0.5% থেকে ম্যাক্সিমাম 2। যখন আমরা অন পেজের কাজ করতে যাব, তখন যখন আমরা পোস্ট করব, তখন আমরা যদি এখানে কোনো কিছু ভুল করে থাকি, মানে আমাদের এই রিকোয়ারমেন্ট যদি ফিল আপ না হয়, আমাদের পোস্ট করার সময় সাইডে নোটিফিকেশন চলে আসবে যে আমার কিওয়ার্ড ডেন্সিটি ম্যাক্সিমাম আর মিনিমাম। যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমরা ওখানে কিওয়ার্ড ডেন্সিটি কমাবো, আর যদি মিনিমাম হয় তাহলে কোনো প্রয়োজন নেই। তো এইটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি, যে একই ওয়ার্ড একটা কন্টেন্টের মধ্যে বারবার না লেখা। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল। কিওয়ার্ড ইন ইউআরএল কোনটা হয়? ওই যে আমরা তো অনেক সময় ওয়েবসাইটের সাথে, যেমন আপনারা যখন কোনো একটা ব্লগ সাইটে ঢুকবেন অথবা ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন যে প্রথমে ওই ওয়েবসাইটের নাম দেখায়, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটের কন্টেন্টটা। তো এটা আমাদের অন পেজ এসইও এর ক্লাসে আমরা করে ফেলবো, এটা মানে লিঙ্ক হিসেবে, প্যারা লিঙ্ক হিসেবে ইউজ করব। তো এটা আমরা আজকে করতেছি না, আমরা বাকিগুলো করতেছি। তো কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ 200 ওয়ার্ড। তার মানে আমরা যখন কোনো কন্টেন্ট করব, সেই কন্টেন্টটা যখন আমরা ওয়েবসাইটে হচ্ছে যখন কোনো কন্টেন্ট পাবলিশ করব, তখন কিন্তু আমরা সবসময় কি করব, মেইন কন্টেন্টে দেবো। ওখানে হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের মানে মূল প্যারাগ্রাফটা অথবা মূল হচ্ছে আমাদের আর্টিকেলটার 200 থেকে 300 ওয়ার্ড আমরা এখানে শো করাবো, সেটা বোঝাচ্ছে। অথবা যেটা আমাদেরকে আমরা যখন কোথাও কোনো পোস্ট করি, প্রথম যে 3-4 লাইনটা চলে আসে, মূলত সেটাকে বোঝাচ্ছি। তারপর হচ্ছে হেডিং H1 H2 দ্বারা বোঝাচ্ছি হচ্ছে হেডিং ট্যাগ 1 এবং হেডিং ট্যাগ 2। অথবা আমরা যদি সহজ কথায় বলি, আমরা যে টপিকগুলো করবো আর কি, ধরে নিলাম এই টপিকের এটা ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং, তারপর ভেরিয়েশন অফ ডিজিটাল মার্কেটিং, এই যে ভিন্ন ভিন্ন যে টপিকগুলো হবে, সেটাকে আমরা H1 H ট্যাগ H2 H3 এই ধরনের ট্যাগগুলো হেডিং ট্যাগ দিয়ে আমরা হচ্ছে আলাদা করে ফেলবো। তারপর কিওয়ার্ড ইন কন্টেন্ট, অবশ্যই আমরা যখন টপিক লিখবো, ধরে নিলাম যেমন আমরা লিখলাম ইম্পর্টেন্স, আমাদের উপরে আমাদের ফুল কন্টেন্টটার নাম ধরে নিলাম এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা এখানে যখন হচ্ছে কন্টেন্ট করব, তখন একটু পর আমরা কি করব, প্যারা চেঞ্জ করব, মানে যখন বিষয়ভিত্তিক লিখবো। কিন্তু প্রোডাক্টের যখন লিখবো তখন লাগবে না।
তারপরে হচ্ছে ইমেজ অল্টার সেট, তার মানে ইমেজের মধ্যেও লিঙ্ক করাই দেওয়া অথবা ইমেজের মাধ্যমে কি করা, ইমেজের এসইওটা করা। তারপর ওয়ান আউটবাউন্ড লিঙ্ক, তো আমি কিন্তু আপনাদেরকে আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক এগুলো বুঝাইছি। তারপর যদি কারো প্রশ্ন থাকে আপনারা আমাকে নক করে জানতে পারেন। তারপর রিডিং লেভেল 60%, তার মানে এমন কন্টেন্ট লেখা যাবে না যে কন্টেন্টটা মানুষ পড়তেই পারে না, এত কঠিন ওয়ার্ড ইউজ করা যাবে না। এখানে স্বাভাবিকভাবে মোটামুটিভাবে একটা সহজ কন্টেন্ট করতে হবে। তার মানে যেন সহজ কন্টেন্ট বলতে এটা বোঝাচ্ছি না যে সবাই পড়তে পারবে, আসলে ব্যাপারটা এরকম যে আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করবেন সেটা হবে, আপনি যে কন্টেন্টে লিখে নেবেন সেই কন্টেন্টটা যেন সহজে পড়তে পারে মানুষ, এই কন্টেন্টের প্রতি আমাদের ফলো রাখতে হবে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল ব্যাপারটা। তো এখান থেকে আমরা মূলত হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের দুইটা ফরম্যাট দেবো, একটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং, আর একটা হচ্ছে ব্লগ আমাদের প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং। তো প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং কোনটা হবে, প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং হচ্ছে এই যে যখন আমরা এই প্রোডাক্টটা নিয়ে যখন এই প্রোডাক্টের যখন ভিন্নতা নিয়ে যখন কাজ করব তখন মূলত এটাকে বোঝাচ্ছে হচ্ছে আমাদের প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং। তো প্রোডাক্টের কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে মূলত যে ব্যাপারটা আমাদেরকে ফলো করতে হয় বা ভেরি করে সেটা হচ্ছে যে আমাদের এই যে এরকম বায়ার আমাদেরকে এরকম একটা টাইটেল দিয়ে উনি বলবে যে এইটার উপর আমাকে 400 অথবা 500 অথবা 1000 ওয়ার্ডের মধ্যে আমাকে একটা কি করে দিতে, একটা কন্টেন্ট লিখে দিতে। তো কন্টেন্টগুলো যেটা করতে হবে, কন্টেন্টগুলো কিন্তু আপনি আমি বা আমাদের কিন্তু আইডিয়া কম, কারণ আমরা নতুন নতুন কন্টেন্ট পাবো। যেমন প্রোডাক্টের কন্টেন্টগুলোতে মূলত যেগুলো হয় তারা আপনাকে প্রোডাক্টের একটা আইডিয়া দেবে, একটা আইডিয়া দিয়ে একটা নেম দিয়ে বলবে যে এই প্রোডাক্টটা নিয়ে আপনারা একটা কি লিখে ফেলেন, কন্টেন্ট লিখে ফেলেন। তো ধরে নিচ্ছি আমরা এখান থেকে একটা প্রোডাক্টে যাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্টে যাচ্ছি। ইমন ভাইয়া দেখেন তো অ্যামাজনের ইয়েটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে। তো আমি এখানে প্রোডাক্টটাতে যাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছি আর কি। আসলে যে কোনো প্রোডাক্ট হবে না, এখানে হবে বায়ার আপনাকে যে নামটা চয়েস করে দেবে সেই নামটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন, সেই রিলেটেড যে প্রোডাক্টগুলো আসবে সেই রিলেটেড আমরা যে কোনো প্রোডাক্ট যদি আমরা নিই, অথবা আমরা যদি কোনো ধরে নিচ্ছি আমি এই প্রোডাক্টটা নিচ্ছি, এই যে ধরে নিলাম আমরা এই প্রোডাক্টটা নিচ্ছি, তার মানে বায়ার আমাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে উনি কিন্তু আমাদের প্রোডাক্টের শুধু নামটা দিয়ে দেবে, তো আমরা এই নামটা লিখে আমি এই নামটা নিচ্ছি। এখন সিম্পল জয়েস বাই এটা কেন বাদ দিচ্ছি ভাই, কারণ হচ্ছে এটা হচ্ছে কোম্পানি নেম, বায়ার কিন্তু আমাকে শুধু একটা ইউনিক নেম দেবে, মানে শুধু এই পোশাকটার নাম দিবে। এখন আপনাদের কথা যে ভাই আপনি বুঝতে পারলেন যে সিম্পল জয়েস আমরা কেমনে বুঝবো, আমরা চেষ্টা করব যে এই প্রোডাক্টের এই যে এখানে গিয়ে এই যে দেখেন ম্যানুফ্যাকচারার নেম দেওয়া আছে কার্টার সিম্পল জয়েস, তার মানে এই অংশটুকু বাদ দিলে যে নামটা থাকবে এটা হবে প্রোডাক্টের ইউনিক নেম। অথবা এটা আমি বোঝার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি, আসলে আমাদেরকে যে নামটা দেওয়া হবে সেটা বায়ার আমাদেরকে এক্সেল শিটে দিয়েই দিবে যে আমার এই প্রোডাক্টটার সম্পর্কে কী করে দেন, অ্যানালাইজ করে দেন। অ্যানালাইজ তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড এরকম সবগুলোর মতো আমাদেরকে নামটা দিয়ে দেওয়া হবে। তো আমরা এখান থেকে নামটা মূলত এইভাবে কপি করে আমরা অ্যামাজনে শুধুমাত্র যে মার্কেট প্লেসে উনি হচ্ছে কন্টেন্ট রাইটিং করতে বলে সেই মার্কেট প্লেসে আমরা এভাবে সার্চ করব। তাহলে এই যে সার্চ করার পর দেখেন আমাদের এখানে ভিন্ন ভিন্ন কোম্পানির প্রোডাক্ট চলে আসছে। এই যে আমরা সিম্পল জয়েসের এটা ওপেন করব, কার্টার্স, আমরা কিন্তু ভিন্ন কোম্পানি নেব, কিন্তু সেম কোম্পানি নেব না। এই যে কার্টার সিম্পলটা নিচ্ছি, এই যে সিম্পল নিলাম, তারপর কার্টার্স নিলাম, তারপর এখানে আরো দেখি কার্টার্সটা বাদ যাবে, আমরা এখানে শুধু ইউনিক নেমটা দিয়ে দিচ্ছি সার্চ। আচ্ছা এই যে আরো ভিন্ন ভিন্নগুলো চলে আসছে। এই যে অনেসিস। আচ্ছা ভাই এই যে আমি যে ভিন্ন ভিন্ন প্রোডাক্টগুলো নিচ্ছি, একই প্রোডাক্ট যে ভিন্ন ভিন্ন হচ্ছে লিঙ্কের নিচ্ছি অথবা ভিন্ন ভিন্ন কোম্পানি নিচ্ছে, তার কারণটা হচ্ছে ভাই প্রোডাক্ট যেহেতু সেম। যেমন আমরা যদি বলি, যেমন আপনাদেরকে যদি বলি যে হচ্ছে ভাই একটা পানির বোতল কিনবেন,
একটা পানির বোতল নিয়ে আসেন বাট ভিন্ন ভিন্ন কোম্পানি, তাহলে কি হবে? আপনি জীবন, তারপর ফ্রেশ, তারপর মাম, তারপর আরও যে রংধনু, আরও যে হচ্ছে পানির বোতলগুলো সবগুলো নেবেন। সবার কিন্তু মেইন বেসিক ঠিক থাকবে, জাস্ট যে যার মতো মার্কেটিং করার জন্য যেভাবে উপস্থাপন করে মূলত সেইটাই হচ্ছে পৃথক হবে। তাছাড়া কিন্তু হচ্ছে প্রোডাক্টের যে হচ্ছে ডিসক্রিপশনগুলো বা ওই পানিতে কি কি উপাদান ইউজ করা হয়েছে অধিকাংশগুলোই কিন্তু সেম হবে। ঠিক তেমনি আমরা যখন প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং করব, প্রত্যেকটা প্রোডাক্টের কিছু ফিচার্স থাকবে, এই যে একটা ফিচার্স থাকবে এবং একটা করে ডিসক্রিপশন থাকবে। তো এই ফিচার্সটাকে অ্যামাজনে বলা হচ্ছে বুলেট পয়েন্ট। ওমর ভাই বুঝতে পারছেন কিনা? আমাকে একটু রেসপন্স করবেন। ওমর ভাই শোনা যাচ্ছে? আচ্ছা, এই যে ভাই, হ্যাঁ পূর্ণিমা পোপন, হ্যাঁ এই যে এই জিনিসগুলো ফিচার্সগুলো হচ্ছে উনি আমাদেরকে শুধু আইডিয়া দেবে, বলবে যে হচ্ছে এই প্রোডাক্টটা এটা সুতি কিনা, পলিস্টার কিনা, অথবা কালার কি, বা এই টাইপের যদি কিছু থাকে ওনার কাছ থেকে শুধু আমরা একটু আইডিয়া নেব, জেনে নেব। বাকিটা আমরা ওনার পিকচার দেখে, প্রোডাক্টের পিকচার দেখে আমরা এখান থেকে আমাদের ফিচার্স তৈরি করে ফেলবো। ঠিক আছে আপু? ঠিক তেমনিভাবে এই প্রোডাক্টে আমাদের ডিসক্রিপশনটা তৈরি, এখানে ডিসক্রিপশনটাও আমাদেরকে তৈরি করে নিতে হবে আর কি। আমার কথায় কি কোনো সমস্যা হচ্ছে? দেখতেছি ডাবল শোনা যাচ্ছে। কাদের ভাই? আচ্ছা, এখন কি ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই যে প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা এখানে যদি ওয়ান লাইন থাকে, ওয়ান লাইনে নেব আমরা। আসলে আমরা এখান থেকে কেন করতেছি ভাই? আসলে আমরা এই কাহিনীটা করতেছি এই জন্য যে আমরা প্রোডাক্টটা সম্পর্কে নতুন, আমরা একবারে জানি না জন্য আমরা মূলত এভাবে করব। কিন্তু মূলত আপনাকে যেভাবে করতে হবে, ঠিক একটা মানুষ কন্টেন্ট আপনাকে যেমন একটা প্রশ্ন দিলে যেমন আপনি লিখে দিতে পারবেন, ঠিক তেমনি এইভাবে কন্টেন্টটা লিখতে হবে। বাট আমরা যেহেতু এইগুলো সম্পর্কে নতুন, অথবা আমরা এমন কিছু প্রোডাক্ট পাবো যেগুলো আমরা চিনিই না, তখন আমাদেরকে কি করতে হবে? ঠিক এই স্টাইলে, যে স্টাইলে আমি আপনাদেরকে করাচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্টের সম্পর্কে আপনাকে দেখতে হবে, প্রতিটা প্রোডাক্টের আপনাকে আইডিয়া নিতে হবে। এখানে এই প্রত্যেকটা প্রোডাক্টের যে ফিচার্স পয়েন্ট এবং হচ্ছে আমাদের অথবা এই যে ডিসক্রিপশন, এগুলো আমাদেরকে দেখতে হবে। এই যে প্রোডাক্টের যে ডিসক্রিপশনগুলো আমরা পাবো, এই যে প্রোডাক্টের যে ডিসক্রিপশনগুলো পাবো, এগুলো থেকে আমাদেরকে পড়ে আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে লিখে ফেলবো, সেটা হচ্ছে প্রোডাক্টের যে ডিসক্রিপশন। তাহলে এখান থেকে যখন আমরা এখান থেকে এখন প্রোডাক্টের ডিসক্রিপশন লিখব, মূলত আমরা যেটা করব এখন ভিন্ন ভিন্ন জায়গা থেকে, যেমন আমি এখান থেকে এই প্রোডাক্টটার এখান থেকে আমি এই বুলেট পয়েন্টগুলো আমি নিচ্ছি, বুলেট পয়েন্টগুলো কপি করতেছি, কপি করে আমি ওয়ার্ড ফাইলে চলে যাব। কারণ এখান থেকে আমি অনেকগুলো 10 থেকে 15টা অথবা 5 থেকে 7টা প্রোডাক্টের বুলেট পয়েন্ট এবং আমি কি করব, ডিসক্রিপশনগুলো পড়ে আমি আমার মতো করে একটা তৈরি করব এবং তারপর ওটা চেক দেবো যেন কারোর সাথে কপিরাইট না হয়। এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে আমি এই যে ওয়ার্ড ফাইলে এসে রেখে দিচ্ছি, প্রথমে বুলেট পয়েন্ট রাখবো, তারপর এই বুলেট পয়েন্টের যে ডিসক্রিপশনটা সেটা আমি নিয়ে আসবো। এটার ডিসক্রিপশনটা আমি নিয়ে যাচ্ছি, এই প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা এটা নিয়ে যাচ্ছি। ডিসক্রিপশন দিয়ে দিলাম। এর পরের প্রোডাক্টটা নিয়ে আসবো। আমাদের পরের প্রোডাক্টটার যেটা আছে, এই ফিচার্সটাকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট। অন্য মার্কেট প্লেসে লেখা থাকতে পারে ফিচার্স, আবার এটা অনেকে ফিচার্স না বলে, অনেকে ফিচার্স বুলেট পয়েন্ট না বলে, অনেকে বলে ম্যাগনেটিক পয়েন্ট। তার মানে এই প্রোডাক্টটা হচ্ছে ম্যাগনেটিক ব্যাপার হচ্ছে এইটা। তো এই প্রোডাক্টটা আমরা হচ্ছে পরবর্তী প্রোডাক্টে আমরা হচ্ছে বুলেট পয়েন্টে যাচ্ছি। দেখেন এটার বুলেট পয়েন্ট কিন্তু আবার অনেকগুলো বেশি। তো মূলত পেমেন্ট এবং কথাবার্তা বা কাজগুলো নির্ভর করবে বুলেট পয়েন্ট এবং কত ওয়ার্ডের উপর লিখে দিচ্ছেন সেটার উপর। তো আমরা এখানে যাচ্ছি, বুলেট পয়েন্ট দিচ্ছি। তো তারপর এটা আমি ডিসক্রিপশনটা নিয়ে নিচ্ছি। আমি আর একটু এক্সেল ওয়ার্ড ফাইলটা একটু দেখাচ্ছি না, আগে সবগুলো কপি করে নিই তারপরে দেখাচ্ছি আর কি, বারবার করতেছি না।
তো এখান থেকে কপি করে দিচ্ছি। আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, চুপচাপ থাকবেন না। হ্যাঁ, অনলাইনে ক্লাসে চুপচাপ না থাকাই বেটার, এখানে একটু প্রশ্ন করবেন, ব্যাপারটা এমন না যে চুপচাপ থাকলে হবে। আচ্ছা ভাই, আমি এখানে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আপু বলেন। হ্যাঁ 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 কিছু 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 পয়েন্ট, হ্যাঁ এগুলো কিন্তু ম্যাডাম, হ্যাঁ আমরা বুলেট পয়েন্টগুলো ম্যাডাম, যেগুলো বুলেট পয়েন্ট আছে এগুলো চেষ্টা করব হচ্ছে কপি না করার জন্য, কারণ আমরা কিন্তু এগুলো এখান থেকে আইডিয়া নিচ্ছি আপু। তারপর এখান থেকে আইডিয়া নেওয়ার পর আমরা এখানে গিয়ে কপি যাতে না হয় তার জন্য আমরা চেক দিব, যাতে কোথাও যেন একটু কপি না হয় সেই কাজটা করব। আগে মূলত আমরা একটা খসড়া করে নিচ্ছি। হ্যাঁ কিছু ক্ষেত্রে ম্যাচিং থাকবে, যেমন ওই ম্যাচিংটা থাকবে আপু কোথায়, এই যে মেইন পয়েন্টগুলোতে, মানে বুলেট পয়েন্টগুলোতে। হ্যাঁ 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 কিছু, হ্যাঁ হ্যাঁ কিছু, হ্যাঁ ওটা তো থাকবে, কিন্তু উপস্থাপনাটা যেন হচ্ছে সবার আলাদা হয়, এটাই মূলত যাচ্ছে আর কি। এটাই, হ্যাঁ হ্যাঁ ওকে আপু, তাহলে এখান থেকে আমি আর নিচ্ছি না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই আমরা তো হচ্ছে এমএস ওয়ার্ডে তো হচ্ছে আমি খসড়াতে করতেছি, কিন্তু আসলে এটা এক্সাক্ট সিস্টেমটা হচ্ছে সরাসরি বায়ার ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটে লেখা। ঠিক আছে ভাইয়া, সিস্টেমটা হচ্ছে তাই, বাট হচ্ছে আমরা যেহেতু করতেছি আমরা সবকিছু করে রাখবো কোথায়, ভুল শুদ্ধ যাই হোক সব হবে ওয়ার্ড ফাইলে। তারপরে এখান থেকে আমরা পরবর্তীতে এখান থেকে নিয়ে গিয়ে আমরা ওখানে গিয়ে সাবমিট করে দেবো। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, হ্যাঁ বলেন। ব্লগ সাইটে যখন আমরা এটা ব্লগ সাইটে সাবমিট করবো না ভাই, আমরা এটা করবো হচ্ছে ওয়েবসাইটে, তার মানে মার্কেট প্লেসের জন্য, অ্যামাজনের জন্য। বায়ার আপনাকে এরকম একটা প্রোডাক্ট দিয়ে বলবে এটা আমার জন্য লিখে দেন, তখন আমরা এটা লিখে বা আমরা প্রস্তুত করে আমরা বায়ারকে আমার তার যে হচ্ছে ফাইবারের যেখানে অ্যাকাউন্ট থাকবে, ডেলিভারি অপশন থাকবে, সেখানে ডেলিভারি দিয়ে দেবো। এটা আপাতত আমাদের ওয়েবসাইটের না, আমরা ওয়েবসাইটের বা ব্লগ সাইটে একটু পরে আসতেছি। ঠিক আছে ভাই, এটা হচ্ছে মার্কেট প্লেসে বা প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা। ওয়ার্ড ফাইলে প্র্যাকটিস বলতে ওয়ার্ড ফাইলে আমরা একটা খসড়া করব, কারণ ওয়ার্ড ফাইলে তো আমরা চূড়ান্ত করতেছি না, কারণ আমরা এটা সম্পর্কে এখন কি করবো, এটা সম্পর্কে পুরোটাই পড়বো, এই যে 5টা 6টা প্রোডাক্ট সম্পর্কে পড়বো, যাতে করে আমরা কিভাবে লিখবো আমাদের একটা আইডিয়া হয়। তো এখান থেকে আবার আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা 70 থেকে 80% এই জিনিসগুলো থেকে আমরা কিছুটা লাইন নেব, কিছুটা হচ্ছে কমা দাড়ি কমা চেঞ্জ করে, তারপর প্রোডাক্টটার হচ্ছে সেন্টেন্স অথবা ওয়ার্ড চেঞ্জ করে আমরা এটাই করব। কারণ কি, আমরা তো এটা সম্পর্কে নিজে থেকে আর কিছু বানাইতে পারবো না, অধিকাংশ ক্ষেত্রে যেটা হবে প্রোডাক্টটা সম্পর্কে আইডিয়া নিয়ে লিখতে হবে। তো যারা নিজে থেকে লিখতে পারেন তাদের জন্য বেস্ট, একবারে পারফেক্ট, ওনাদের উপরে কোনো কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা ওটাই করব আর কি। তো ওইটাই করতে যাচ্ছি। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি যে আমার এই প্রোডাক্টটা সম্পর্কে কি হয়ে গেল ভাইয়া, আমার এই প্রোডাক্টটা সম্পর্কে আমি এখান থেকে কয়টা পাইছি, 3টা 2টা এখান থেকে পাইছি আমি। এখানে পরেরটাতে কিন্তু বুলেট পয়েন্ট আবার অনেকগুলো আছে, তারপরেরটাতেও বুলেট পয়েন্ট অনেকগুলো আছে। এখন এখান থেকে আমি আমার মতো করে সাজাবো। তো ধরে নিলাম আমি এখান থেকে অনেকগুলো পাইছি। তো এখানে 100% কটন ইম্পোর্টেড, স্ন্যাপ কালার, মেশিন ওয়াশ, রিম টাইপ। তো আমি এখানে এটার পাশাপাশি আমি এই 2টাও দিয়ে দিচ্ছি, এই 3টাও দিয়ে দিচ্ছি, আমি এই 3টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই এই যে এখান থেকে যে প্রোডাক্ট ডিসক্রিপশনগুলো আমি পড়লাম, বা এখানে বুলেট পয়েন্টগুলো পড়লাম, এখানে বুলেট পয়েন্ট পড়লাম, প্রোডাক্ট ডিসক্রিপশন পড়লাম, এখানে মূলত যত আপনি পড়বেন তত আপনার মধ্যে একটা ইউনিক তৈরি করার একটা পসিবিলিটি তৈরি হবে আর কি। তো এখান থেকে এই জায়গা থেকে আমি কি করব এখন, এখান থেকে এই বুলেট পয়েন্ট থেকে আমি চেষ্টা করলাম যে এখানে বুলেট পয়েন্ট আমার এই কয়টা রাখবো, প্লাস আরও কিছু যোগ করব। তাহলে আমি কি করলাম, এই রিলেটেড আমি এখান থেকে এই কয়েকটাও নিয়ে আসলাম, আমি কপি করলাম, আমি এইখানে কিছু বুলেট পয়েন্ট এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, বুলেট পয়েন্ট দিয়ে দিচ্ছি। আর এই জায়গার মধ্যে আমি ডিসক্রিপশন এখন চেঞ্জ করব। তো বুলেট পয়েন্ট আমি ধরে নিলাম, এতগুলো পড়ার পর আমার এই কয়টা পছন্দ হয়েছে, মানে আমি যে আমার বায়ারকে দেব, আমি এই কয়টা বুলেট পয়েন্ট পছন্দ করলাম আমার বায়ারকে দেওয়ার জন্য।
তো বুলেট পয়েন্ট স্বাভাবিকভাবে বায়াররা 5টা থেকে 7টা চেয়ে থাকে। তো আপনি মোটামুটি বুলেট পয়েন্ট 5 থেকে 8টার মধ্যে প্রস্তুত করে রাখবেন, তারপরে উনি যে কটা চান সেই কটা দিয়ে দেবেন, অথবা বেশি দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। তারপরে প্রোডাক্ট ডিসক্রিপশনে চলে আসি এবার। এখন এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা এইটা, তারপরে দেখবেন যে একটু একটু হলেও কিন্তু মিল থাকবে, আপনার একটু একটু হলেও মিল থাকবে, কারণ টপিকগুলো ব্যাপারগুলো একই, জাস্ট উপস্থাপনাটা হবে ভিন্ন। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি ভাইয়া যে এই জায়গা থেকে আমি এখানকার কিছু একটা পার্ট, আমি এখানকার একটা কোনো পার্ট আমি এই জায়গা থেকে এই পার্টটা হচ্ছে উঠাই দিয়ে আমি আমার এখান থেকে একটা পার্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে দিয়ে দিলাম, আর আমি এই জায়গাটা উঠাই দিচ্ছি। তো আমি ধরে নিলাম, আব্দুল্লাহ হাকিম ভাই শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, এইটা হচ্ছে আমি এটা কেন করলাম যে হচ্ছে আমি অনেকগুলো এখান থেকে পড়লাম, পরে আমি কি করলাম, আমার একটা আইডিয়া নিলাম, আমি আইডিয়া নিয়ে আমি এগুলো হচ্ছে এখন বাতিল করে দিচ্ছি। এগুলো আমার হচ্ছে খসড়া যেগুলো আছে আমার দরকার নেই, আমি এখান থেকে এই কয়টা বুলেট পয়েন্ট এবং এই একটা ডিসক্রিপশন আমি আমার মতো পড়ে, মানে আমি বুঝাতে যাচ্ছি আর কি, যে আমার মতো পড়ে আমি আমার একটা ডিসক্রিপশন তৈরি করলাম 400 অথবা 600 ওয়ার্ডের, আর আমি একটা বুলেট পয়েন্ট তৈরি করলাম 8টা অথবা 5টা। এখন কি করব, আমরা কিন্তু জানি যে আমরা এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, অথবা আমরা এর থেকে কিছু আইডিয়া নিয়ে, ওর থেকে কিছু আইডিয়া নিয়ে আমরা কি করলাম ভাইয়া, কপি করলাম। এখন আমাকে কি করতে হবে, আমার কিন্তু অনলাইনে যদি আমি এটা সাবমিট করি আমার কিন্তু কপিরাইট ধরবে, যার কারণে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের বুলেট পয়েন্টটা কপি করার দরকার নেই, বুলেট পয়েন্টটা কপি পেস্ট এটা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এটা সবারই হচ্ছে ফিচার্সগুলো কাছাকাছি থাকে প্রত্যেকটা ব্র্যান্ডেরই, যার কারণে এটা নিয়ে খুব আমাদের ফ্যাক্ট হবে না, ফ্যাক্ট হবে আমাদের ডিসক্রিপশনটা নিয়ে। তাহলে আমাদের এই ডিসক্রিপশনটা কি করতে হবে, চেক করতে হবে। তাহলে আমি পুরোটা হচ্ছে আমার পুরা যেটা তৈরি করা, অথবা যেটা আপনি আমি যেটাই বলেন খসড়া করে তৈরি করলাম, সেটাকে হচ্ছে আমি সরাসরি এখান থেকে কপি করতেছি। কপি করে এই জায়গা থেকে আমরা সরাসরি কোথায় যাব, গুগলে যাব। আমি এখানে স্ক্রিনটি শেয়ার দিচ্ছি। গুগলে গিয়ে যাতে এটা কপি পেস্ট না হয়, কপি পেস্ট চেক করার জন্য আমরা এখানে লিখে সার্চ দেব, আমি এগুলো একটু কেটে দিচ্ছি। আমরা গুগলে লিখে সার্চ দেব প্লেগারিজম চেকার, PLA প্লেগারিজম চেকার। এখানে এই প্লেগারিজম চেকারটার কথা একটু বলে রাখি, আপনাদের মধ্যে এখানে অনেকে আপনারা আছেন টিচার, অনেকে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে জব টব করেন, তো হচ্ছে আমি তাদের জন্য বলবো যে ভাইয়া বা আপুদের জন্য হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের ভার্সিটিতে এবং আমাদের টিচাররাও যখন তাদের PhDর কাজগুলো করে, তারা যখন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা তথ্যগুলো কালেক্ট করে, মূলত আমি আমার টিচারদেরকেও এটা দিয়ে হেল্প করি। সেটা হচ্ছে এই যে প্লেগারিজম চেকারে গিয়ে, ঠিক আছে ভাই, এখানে গিয়ে আপনি আপনার কন্টেন্টটা, এখানে পুরো কন্টেন্টটা চেক করা যায়। তার মানে আপনি যে কন্টেন্টটা লিখতেছেন, আমাদের তো অধিকাংশ ক্ষেত্রে কি হয় ভাইয়া, যে আমরা যখন অনলাইন থেকে কাজ করি বা আমরা যখন কোনো আর্টিকেল লিখি, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তথ্যসূত্র কিন্তু এখন কি হয়, গুগলেই হয়ে থাকে। গুগলেই কিন্তু আমরা তো আমাদের সোর্সের মেইন আর কি হচ্ছে এরিয়া। তো দেখা যায় যে অনেক সময় আমাদের কপি পেস্ট হয়ে যায়, যার কারণে আমরা যখন কোনো কিছু করব, এখান থেকে এই যে প্রথমে প্লেগারিজম চেকার, তারপর হচ্ছে smallseotools.com, এখানে গিয়ে আমরা যখন চেক করব, তখন আমরা কিন্তু আমাদের কোথায় থেকে চেক করছি বা কি করছি, আমাদের কোন লাইন কোন ওয়েবসাইট থেকে কপি করছি সব দেখাবে। তাহলে যে smallseotools.com, এখানে গেলে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আমাদের যে তথ্যগুলো কপি করব সেটা কোথায় থেকে আমরা কপিরাইট আছে কিনা আমরা এখান থেকে বুঝতে পারবো। তো আমরা তো আমাদের কন্টেন্টটা ওখান থেকে নিয়ে আসলাম, তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, তো এখানে এই যে আমি ছোট ছোট যেগুলো বানান একটু রেড দেখাচ্ছে, আমি এগুলো ট্রাই করি এগুলো ঠিক করে দেওয়ার। মিসেস বেবিস, তো এই যে আমি 3টা ওয়ার্ড ঠিক করলাম, এর কারণেও কিন্তু আমার ওয়ার্ডটা কিছুটা হলেও ইউনিক চলে আসবে। তাহলে এখানে গিয়ে আমি এখানে আই এম নট রোবট ক্লিক দিচ্ছি, তারপর চেক প্লেগারিজমে আমি ক্লিক দেবো। ক্লিক দিয়ে দেখবো যে আমার যে পুরো কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটার মধ্যে কতটুকু কপি করা, কতটুকু ইউনিক। আমরা চেক প্লেগারিজমে দিই, এখানে কিছু সময় নেবে, একটু লোড নিচ্ছে। একটু লোডিং হচ্ছে।
এটা কিন্তু হচ্ছে ফ্রি সাইট। হ্যাঁ, ওই যে আমরা কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড অ্যানালাইসিসটা যেভাবে করলাম ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের ফ্রি সাইট হিসেবে কাজ করবে। এটা দেখানোর পর আমরা দেখতে পারবো যে আমাদের এই ওয়ার্ডটার মধ্যে কোন জায়গায় কপি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, আমাদেরকে একটা শো করাবে তারা। তো আমরা একটু টাইম নিচ্ছি। এখন লোড নিচ্ছে মেবি, এই তো চলে আসছে এখন। ভাই দেখা যাচ্ছে কিনা, ইমন ভাই দেখা যাচ্ছে? আচ্ছা, দেখেন দেখেন আমাদের ওয়ার্ডটা, হ্যাঁ এই যে আমাদের ওয়ার্ডটা কিন্তু পুরো হচ্ছে সেন্টেন্সটা বা পুরো হচ্ছে আর্টিকেলটা দেখেন আমাদের কি কত দেখাচ্ছে ভাইয়া। ওই যে আমরা ভিন্ন জায়গা থেকে একটু একটু করে নিয়ে আসলাম, যার কারণে আমাদের কিন্তু তারা বলতেছে যে 100% এর মধ্যে আমাদের 25% কি করা, প্লেগাইজ, তার মানে কপি করা, আর 75% কি আছে ভাইয়া, ইউনিক আছে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু আমি করি না, আমি কিন্তু একটু চেঞ্জ করে দেওয়ার কারণে এরকমটা হয়ে গেছে। তো আসলে করতে হবে কি, এই যে যেমন এখন এই দুটো লাইন কি দেখাচ্ছে ভাইয়া, কপি দেখাচ্ছে, তাহলে আমাকে এই দুটো লাইন ধরে ধরে এই জায়গায় গিয়ে এই দুটো লাইনের মধ্যে একটু চেঞ্জ করে দিতে হবে, এই দুটো লাইন কোথায় কোথায় আছে ভাইয়া, বুঝতে পারছি। এবং এই যে মেড উইথ সফট কটন রিপ দে আর সুপার কম্পাই অ্যাজ ওয়েল, এই লাইনটা এবং হচ্ছে অ্যামাজন এসেনশিয়াল হ্যাজ হোয়াট ইউ নিড, এই দুটো জায়গায় আমাকে গিয়ে একটু চেঞ্জ করে দিলে আমার এই কন্টেন্টটা কী হয়ে যাচ্ছে ভাইয়া, 100% ইউনিক হয়ে যাবে। যখন এটা 100% ইউনিক হয়ে যাবে তখন আমি এই ওয়ার্ডটা এটা পুরোটা কি করব, কপি করে আমি আমার যে ওয়ার্ড ফাইলে রেখে দিলাম ওখানে গিয়ে আবার হচ্ছে বায়ারকে আমি এটা দেখে দেখে এটা হচ্ছে বায়ারকে আমি পাঠিয়ে দেবো। তো ভাই বুঝতে পারছি কিনা? তো এটা আমরা একটা কাজ করব। হ্যাঁ হ্যাঁ, আপনারা করার সময় 100% করে দিবেন, কেননা আপনারা ফ্রি টুলস ইউজ করতেছেন। তো আপনারা 100% করে দিলে এটা যখন আবার পেইড টুলস হচ্ছে করবে, যখন তারা চেক করে তারা দেখবে যে এখান থেকে 2 থেকে 3% বা 5%-এর মতো অলরেডি কমে যাবে। কিন্তু আপনি যদি এখানে কমাই দেন তাহলে কিন্তু আরও কমে যাবে। ওই যে পরীক্ষার সিলেবাসের মতো, স্যার প্রশ্ন হয়েছে 10টা, আপনি নিজের থেকে 8টা করে ফেলছেন, পরীক্ষা দেখা গেছে কমন পড়ে নেই। তো এরকম করা যাবে না আর কি, ঠিক আছে ভাইয়া? যে হচ্ছে আপনি যখন করবেন তখন হচ্ছে আপনি 100%ই করে দেবেন। ওনারা পেইড টুলসে যখন চেক করে 2-1টা হয়ে গেলে ওটা কোনো প্রবলেম হবে না। তো ভাইয়া যখন আমাদের এখানে 100% এই দুটো লাইনও হচ্ছে আমরা ঠিক করে আবার চেক করব, এই দুটো লাইন ঠিক করে আবার আমরা হচ্ছে চেক প্লেগারিজমে দিব। চেক প্লেগারিজমে দিলে তারপর যখন 100% হয়ে যাবে তখন আমরা এটা কি করে দেবো ভাইয়া, এটা কপি করে আমি এখান থেকে ধরে নিচ্ছি, আমি এটা করলাম, আমি এটা এখান থেকে এটা করে নিয়ে কাট করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া রেকর্ড করতেছি আমি। তো আমি আমার এইখানে গিয়ে ওয়ার্ড ফাইলে যাচ্ছি, আমি আমার ওয়ার্ড ফাইলে এসে আমি আগের লেখাগুলো উঠাই দিয়ে আমি এখানে এটা বসাই দিচ্ছি। তার মানে আমার এখানে ধরে নিচ্ছে আমার এটা 100% ইউনিক আছে। এখন আমি যেটা করব, বায়ার যদি বলে যে ওনার প্রোডাক্টে বা যখন আমরা আসলে লিস্টিং করব এর পরের দিন, তো তখন সরাসরি যদি এই প্রোডাক্টটা উনি হচ্ছে ওনার মার্কেট প্লেসে পোস্ট করে দিতে বলে, তাহলে আমরা ওনার লিঙ্ক দিবে, আমরা ওখানে গিয়ে পোস্ট করে দেবো। না হলে কি করবো ভাইয়া, না হলে এই ফাইলটা আমরা ওনাকে পাঠিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের হচ্ছে ডিসক্রিপশন অথবা কন্টেন্ট রাইটিং। তো প্রোডাক্টের ডিসক্রিপশন অথবা কন্টেন্ট রাইটিং আরেকটা যেটা ফ্যাক্ট করে বা আরেকটা যেটা কাজ, সেটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেওয়া। প্রোডাক্টের রিভিউ দেওয়া যেটা হচ্ছে আমরা মানে দেখা যাচ্ছে অ্যামাজনটা দেখা যাচ্ছে। আচ্ছা, প্রোডাক্টের রিভিউ কোনটা ভাইয়া? দেখেন আমরা যখন কোনো প্রোডাক্ট যখন ক্রয় করি, এই যে এই প্রোডাক্টটা যখন কেউ ক্রয় করবে এই প্রোডাক্টটার কিন্তু একটা রিভিউ দেখবে। তো এই যে রিভিউটা নিচে গিয়ে যে ভালো মন্দ কথা বলা, এই যে এটা এই ধরনের রিভিউগুলো, ঠিক আছে ভাইয়া? এই যে এই ধরনের আপনারা তো জানেন এগুলো, তো এই ধরনের রিভিউ। হ্যাঁ না ভাইয়া, কমেন্ট এক জিনিস, রিভিউ এক জিনিস। কমেন্টটা তো হচ্ছে শুধু আপনি ওখানে একটা দুইটা বলে দেন, আর রিভিউটা হচ্ছে ডিটেলস আকারে বলে দেওয়া, মানে একই ব্যাপারটা আমাদের বুঝতে পারার ব্যাপারটা ঠিক আছে। জাস্ট রিভিউটা হবে ব্রডভাবে আর হচ্ছে কমেন্টটা হবে শর্ট আকারে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে হ্যাঁ জিনিসটা আচ্ছা। হ্যাঁ, তবে এখানে হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো যে হচ্ছে এইখানে মার্কেট প্লেসে হচ্ছে আমাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে কেন হায়ার করবে, কারণ তারা বা বায়াররা হচ্ছে তাদের প্রোডাক্টটা নিজের ঢোল নিজেই পিটাবে আগে। কারণ আমাদেরকে দিয়ে তারা এই প্রোডাক্টটা রিভিউ করে নেবে। ধরে নিলাম
তারা একটা প্রোডাক্টের জন্য 15টা অথবা 20টা রিভিউ আপনার কাছ থেকে চাচ্ছে। তার মানে কিন্তু এই প্রোডাক্টটার পুরো ডিটেলস, যেভাবে আমরা ডিটেলসগুলো পড়লাম সবগুলো সম্পর্কে জানতে হবে আপনাকে, জেনে এই প্রোডাক্টটা সম্পর্কে একটা রিভিউ দিতে হবে। কেন আপু রিভিউ দিতে হবে? কারণ আপনার রিভিউয়ের উপর এই রিভিউটা পজিটিভ নেগেটিভ দেখলে কিন্তু আপনার প্রোডাক্টের উপর নেগেটিভ অথবা পজিটিভ একটা রিভিউ চলে আসবে, বা মানুষের একটা থিঙ্কিং চলে আসবে, আর এটার উপরে কিন্তু আপনার সেল কমবে বা বাড়বে এটাও কিন্তু নির্ভর করে। যার কারণে ব্যাপারটা এমন না যে শুধু আপনাকে কিনতেই হবে, বায়ার আপনাকে হায়ারই করবে তার প্রোডাক্টটা সম্পর্কে ভালো ভালো কী করে আসা, রিভিউ দিয়ে আসা, এবং এটাও এক ধরনের কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে বা লেখালেখির ক্ষেত্রে পড়ে। আমরা বুঝতে পারছি কিনা? তাহলে এই রিভিউটাও হচ্ছে বায়ার আপনাকে দিতে পারে। আর রিভিউটা যেভাবে দিবে তারা, রিভিউটার ক্ষেত্রে বায়ার আপনাকে এই প্রোডাক্টের মানে কোথায় গিয়ে হচ্ছে রিভিউটা দিতে হবে তার একটা এরকম লিঙ্ক দিবে, সেই লিঙ্ক দিয়ে বলবে আমার এই প্রোডাক্টগুলোতে গিয়ে কি আসা, আপনি রিভিউ দিয়ে আসেন। তাহলে এই যে হ্যাঁ আচ্ছা, এই যে স্টারগুলো তার মানে হচ্ছে এই যে স্টারগুলো আছে তার মানে এই রেটিংসটা আর কি, মানে ওই কাস্টমারটা মানে বুঝাচ্ছে আর কি ইনি 5-এর মধ্যে কত রিভিউ দিছে আর কি। তো ইনি 5-এর মধ্যে 2 দিছে, 2 স্টার মার্ক করছে, ইনি হচ্ছে 4 স্টার, এইটা আর কি। আমরা উনি কতটা সন্তুষ্ট, এটা ফলাফলের মতো আর কি। যেরকম আপনারা পরবর্তীতে ফাইবারে কাজ করতে গেলে এরকম আপনাদের স্টার দরকার হবে, কারণ বায়াররা আপনাদেরকে এরকম স্টার মানে স্টার দেবে। হ্যাঁ হ্যাঁ আপনি দিতে পারবেন আর কি। এবং রিভিউয়ের অপশনটা তখনই আসবে যখন বায়ার আপনাকে লিঙ্ক পাঠাবে, যে আমার এই প্রোডাক্টে গিয়ে লিঙ্ক পাঠান। তো এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনারা যখন রিভিউয়ের কাজ, যেমন আমাদের বেশ কয়েকটা ছেলে হচ্ছে রিভিউয়ের কাজ পাচ্ছে, বাট ওরা যে ঝামেলাটায় পড়ছে সেটা হচ্ছে ভাইয়া ওদেরকে ওরা শুনেই কাজটা নিয়ে নেয় বা ডিটেলসটা পড়ে না। তো ওখানে কিন্তু আপনি কিন্তু একটা ইমেল থেকে একটা রিভিউ দিতে পারবেন, কিন্তু আপনাকে যদি 30টা অথবা 20টা হচ্ছে রিভিউয়ের কাজ দেওয়া হয়, আপনি 20টা বা 30টা ইমেল কোথায় পাবেন আপনার, তাই না? তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। তো যার কারণে যখন কাজটা নেবেন আগে ডিসাইড করতে হবে যে কোথায় থেকে হচ্ছে আপনি 20টা বা 30টা হচ্ছে ইমেল নেবেন, কারণ প্রত্যেকটা ইমেল থেকে আলাদা আলাদা রিভিউ দিতে হবে। যেমন হচ্ছে ইনি একটা রিভিউ দিছে, ইনি একটা রিভিউ দিছে, তার মানে পৃথক হইতে হবে। তাহলে যখন আপনি রিভিউয়ের কাজ নেবেন অথবা দিবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে ওই পরিমাণ আলাদা আলাদা ইমেল আছে কিনা। বুঝতে পারছি ভাই? একটা নাম্বার দিয়ে স্বাভাবিকভাবে 4টা খোলা যায়, আমি 4টা, অনেক সময় 5টা হয়, কিন্তু এর বেশি কখনোই হবে না। হ্যাঁ, কারণ 2-3টা 4টা পর্যন্ত খোলা যাবে আর কি, এর বেশি স্বাভাবিকভাবে হয় না। ঠিক আছে ভাই? কিন্তু যখন ভেরিফাই করবে তখন তো ঝামেলা হয়ে যায় ভাইয়া। না না, এগুলো করবেন না আর কি, কারণ শরীফুজ্জামান নূর ভাই এখানে সবগুলোই করতে হবে, কারণ আপনার যখন আপনি করবেন আপনার প্রত্যেকটাই পরবর্তীতে কাজে লাগবে। কারণ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবকিছু তো রেডি করে রাখবেন, যার কারণে সব সময় সবগুলো হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে ভাই? ওকে, তাহলে ভাই প্রোডাক্টের ব্যাপারটা আমরা এভাবে করে ফেলবো। তবে এখানে আমি আবারও বলতেছি, আপনাদের মধ্যে যে ইংলিশে ভালো পারেন অথবা যার নিজে থেকে প্রোডাক্টের কন্টেন্ট লেখার যাদের অভ্যাস আছে বা পারবেন, তাদের ক্ষেত্রে এই নিয়মটা ফলো না করলে হবে, যা শুধু লেখার পরে প্লেগারিজম চেকারে গিয়ে চেক দিলেই হবে। আর যারা আপনার একবারে বিগিনার তারা এভাবে করে যে কোনো প্রোডাক্টের কন্টেন্ট এভাবে করে কমপ্লিটলি করে ফেলবেন। ঠিক আছে ভাই? ওরা ভাইয়া হচ্ছে মার্কেট ভেদে ভিন্ন সময় ভিন্ন ওয়ার্ডটা ইউজ করে। যেমন অ্যামাজনে কখনোই ফিচার্স বলে না, অ্যামাজনে বায়াররা অ্যামাজনে যদি কাজ করতে দেয় তাহলে বায়ার আপনাকে বলবে বুলেট পয়েন্ট সম্পর্কে। যেমন আলিবাবাতে আমি দেখলাম বা অন্যান্য মার্কেট প্লেসে সেখানে বলা আছে কি, সেখানে বলা আছে ফিচার্স। এই যে ভিন্ন মার্কেট প্লেসে ভিন্নভাবে বলতেছে, এটা হচ্ছে মার্কেটের হচ্ছে আলাদা আলাদা হচ্ছে মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স আর কি, যে যেভাবে উপস্থাপন করে। যেমন হ্যাঁ হ্যাঁ, যেমন অন্য একটা মার্কেট প্লেসে, যেমন অ্যামাজনের মধ্যে আবার অন্য একটা প্রোডাক্টের আমি দেখলাম যে ল্যাপটপ বা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে তখন কিন্তু আমার কি থাকতেছে ভাই, তখন কিন্তু আমার থাকতেছে এখানে অ্যাবাউট দিস আইটেম, তখন বুঝতে হবে। ঠিক আছে ভাই? যেমন এই প্রোডাক্টের মধ্যে এটা আছে, তার মানে অধিকাংশ সময়ে যে আপনার বুলেট পয়েন্ট যদি বড় আকারে হয় তাহলে বুঝতে হবে ডিসক্রিপশন শর্ট। যেমন আমরা একটা প্রোডাক্টের যদি দেখি, যেমন এই প্রোডাক্টের ডিসক্রিপশন দেখেন মাত্র 1 লাইন, তাই না ভাই? তাহলে
তাহলে এই প্রোডাক্টটার কিন্তু আবার কি করতে হবে, এই যে এখানেই দেখেন তাহলে বুলেট পয়েন্টগুলো বেশি, মানে বুলেট পয়েন্টগুলোর মধ্যেই পুরো প্রোডাক্টটাকে তুলে ধরার চেষ্টা করতেছে। আবার যদি আমরা পরের একটা প্রোডাক্ট দেখি, অন্য প্রোডাক্টগুলোর ক্ষেত্রে দেখবো আবার যে বুলেট পয়েন্ট কম কিন্তু ডিসক্রিপশন আবার বেশি, এরকম তো আমরা দেখলাম। তেমনি নির্ভর করবে কার উপর, যেমন এটার বুলেট পয়েন্ট কম, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যতদূর আইডিয়া যে এটার ডিসক্রিপশন, আচ্ছা এটার ডিসক্রিপশন বড় হওয়া উচিত ছিল, তো এখানে ডিসক্রিপশন শর্ট করেছে, বাট এটা ফ্যাক্ট না। তার মানে নিশ্চিত ইনি হচ্ছে বাইরের কাছ থেকে যখন কাজ করে নিয়েছে তখন নিশ্চিত বুলেট পয়েন্টের উপরে ফোকাস করতে বলছে। এটা মূলত মিউচুয়াল হচ্ছে কমিউনিকেশনের উপর এটা ঠিক হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এটা এভাবে করব। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি, আমি হচ্ছে ওয়েবসাইট অথবা ব্লগের কন্টেন্ট নিয়ে আমরা এখন কাজ করব। তো ব্লগ সাইটের কন্টেন্টের ক্ষেত্রে ভাই যেটা করবে, আমি একটু ব্লগে যাই, ব্লগার প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। আপনারা ওই যে ভাইয়া আপনাদেরকে বলছিলাম না যে আপনারা যারা হচ্ছে ব্লগ সাইট করতেছেন অথবা যারা ব্লগ সাইট নিয়ে কাজ করবেন তারা কি করবেন, এতদিন পর্যন্ত যা পোস্ট করছেন এখন থেকে আর কি করা যাবে না ভাই, যে কোনো পোস্ট করা যাবে না। কেননা আজকে থেকে আপনারা যেগুলো ইউনিক করবেন ইউনিক ওয়েতেই ব্লগ সাইটে পোস্ট করবেন, এবং এখান থেকে যখন আপনি পোস্ট করবেন, ঠিক আছে ভাইয়া, এই পোস্টগুলো অবশ্যই আপনাদের ব্লগ সাইটে 15 থেকে 20টা করে ইউনিক কন্টেন্ট আপনারা পোস্ট করে রাখবেন, যাতে করে আপনারা 2 থেকে 3 মাস পরে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে কি হবে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে মূলত বা স্বাভাবিকভাবেই আপনি এখান থেকে বছরে না মাসে 2-1টা অ্যাডভার্টাইজমেন্ট হলেও আপনি গুগল থেকে পাবেন। এবং গুগল অ্যাডসেন্স সুবিধাটা কোথায়, এই যে আর্নিংসের যে ব্যাপারটা আর কি, যখন আমরা এখানে যাব, যখন আমাদের ইউনিক কন্টেন্ট যখন ইউনিক হবে তখন আমরা এটা করব, তার আগে না। আমরা ওখান থেকে লিঙ্ক করা, কপি করা, আমরা যদি কন্টেন্ট এনে দিই তাহলে হবে না ভাই। হ্যাঁ, আমরা অবশ্যই ইউনিক কন্টেন্ট করে তবে আমরা এখানে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবো আর কি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভাই এখানে যে কন্টেন্টগুলো এখন তৈরি করব, এই কন্টেন্টগুলোর ক্ষেত্রে আমরা দুইভাবে করব। আমি কন্টেন্ট করব একটা, কিন্তু আপনাদেরকে বুঝাই দেব হচ্ছে দুইভাবে, যে পার্সোনালিও কিভাবে করা যায়, কিভাবে বাইরেরও করা যায়। তো এখানে হ্যাঁ ভাই বলেন। অ্যামাজনে তো আপনি সাবমিট করবেন না, অ্যামাজনে হচ্ছে কাজটা করে আপনি ওনাকে ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দিবেন। ওনার সঙ্গে যখন যখন ফাইবার অ্যাকাউন্ট হবে তখন তাকে ওনার ডেলিভারি বক্সে আপনি ডেলিভারি করে দেবেন কাজটা, তারপরে উনি ওনার প্রোডাক্টে আসলে ইয়ে করবে, কারণ ওই প্রোডাক্টটা তো এখনো উনি সাবমিট করবে না, কারণ ওই প্রোডাক্টটার এখনো কিছু কাজ বাকি আছে। উনি ডিসক্রিপশন লিখে নিল, এখন প্রোডাক্টের মডেল তৈরি করতে হবে, প্রোডাক্টের পিকচার তৈরি করতে হবে, প্রোডাক্টের আরও অনেক কিছু তৈরি করার পর যেদিন উনি হচ্ছে ওটা বায়ার যেটা পাবলিশ করে দেবে সেদিন ওটা ওনার ব্যাপার, বাট আপনার কাজ ছিল অতটুকুই তৈরি করে দেওয়া। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ আপু বলেন। রিভিউ, হ্যাঁ এই তিনটাই হচ্ছে আপাতত আমাদের হচ্ছে প্রোডাক্ট নিয়ে ওই তিনটা কাজ। ঠিক, হ্যাঁ। আর আমরা যখন কোনো ওয়েবসাইটে কাজ করবো, যেমন আমরা এই যে ব্লগ সাইটে চলে আসছি, এখানে আমরা একটু বুঝে নেই, আমি তো দেখাবোই একটা, তারপরে একটু বুঝে নেই ব্যাপারটা। সেটা হচ্ছে দেখেন, আপনাকে যদি বায়ার এরকম বলে দেয় যে ধরে নিলাম এখানে হচ্ছে আমি ইমন ভাইকে বললাম যে ইমন ভাই আপনি হচ্ছে আমার হচ্ছে ফ্রিল্যান্সার আর আমি হচ্ছে আপনার বায়ার, তো আমি ওনাকে কাজ দিলাম এরকম যে আমাকে উনি হচ্ছে কোভিড-19 নিয়ে একটা কন্টেন্ট লিখে দেবে, সেটা কত ওয়ার্ডের মধ্যে, 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড অথবা 1500 ওয়ার্ডের মধ্যে, এবং সেখানে কন্টেন্টটা হতে হবে অ্যাট্রাকটিভ কন্টেন্ট, যাতে করে আমি এখানে প্রচুর পরিমাণ ভিজিটর পাই। তাহলে কিন্তু এটা কি হয়ে গেল, আমার ইমন ভাইয়ের সঙ্গে একরকম চুক্তি হয়ে গেলো। তাহলে ইমন ভাই আমাকে কোন ধরনের আর্টিকেল লিখে দেবে বলেন তো? কোভিড-19 সম্পর্কে আমাকে আর্টিকেল লিখে দেবে, এবং সেখানে কি থাকতে হবে, পিকচার থাকবে, পারলে একটা শর্ট ভিডিও যদি উনি তৈরি করতে পারে স্লাইড আকারে সেটা ওনার ব্যাপার, বাট ওনাকে যতটা সম্ভব আমাকে খুশি করার জন্য বা ওনার বাইরেকে খুশি করার জন্য
যতটা অ্যাট্রাকটিভ ওয়েতে একটা কন্টেন্ট করা যায় সেটাই মূলত ওনার টার্গেট, তাই না? তো তারপরে কিন্তু আমি কিন্তু ওনার ওই পোস্টটা কিন্তু কি করব, আমি যেহেতু ওনার বায়ার, আমার ওয়েবসাইটে আমি কি করে দেবো, পোস্ট করে দেবো। তাহলে আমি শুধু কাজ করে নিলাম, কাজের বিনিময়ে ইমন ভাইকে আমি $5 বা $20 বা $30 দিয়ে দিলাম, বাট ওই প্রোডাক্টটা বা ওই কন্টেন্টটা কার হয়ে গেল, আমার হয়ে গেল, কারণ আমি চালাবো। ঠিক তেমনি এখানে আপনাদেরকে বা কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে মূলত এই ধরনের কাজগুলোই হয় যে আপনাকে যে কোনো কন্টেন্ট নিয়ে লিখতে পারে, এবং আপনি তখন হয়ে যাবেন আপনাকে তখন বলতে হবে আপনি একজন মানে কি বলবো প্রফেশনাল কন্টেন্ট রাইটার, আপনি যে কোনো কন্টেন্ট লিখতে পারেন। তখন আপনাকে যখন কোনো টপিক দেওয়া হবে আপনি ওটা লিখে বায়ারকে দিয়ে দেবেন। তো এক্ষেত্রে দুই সিস্টেমে করে তারা, হয় তারা হচ্ছে আপনাকে তার ব্লগ সাইটের অথবা তার ওয়েবসাইটের কি দিবে, অ্যাক্সেসটা দিয়ে দিবে, তার মানে সেখানে ঢুকে আপনি পোস্ট করবেন, না হয় শুধুমাত্র ওয়ার্ড ফাইলে তাকে করে দিবেন। তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, 99% ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা তাদের ওয়েবসাইটে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে, সেখানে গিয়ে লিখতে হবে। আপু বুঝতে পারছি কিনা? যেমন আমি যদি ইমন ভাইকে বলি যে ইমন ভাই আপনি আমার ফেসবুকে একটা পোস্ট দিবেন যে আগামীকাল আপনাদের অমুক অমুক ক্লাস হবে, আপনার কিন্তু সবাই কিন্তু ভাববেন যে বাপি ভাই পোস্ট করছে, তাই না? কিন্তু আমি এখানে পোস্ট করেছি ইমন ভাইকে দিয়ে। তাহলে এই ব্যাপারটা, এই জিনিসগুলো হচ্ছে মূলত হচ্ছে সে আপনাকে হয় তার হচ্ছে বায়ার আপনার ওয়েবসাইটে আপনাকে ঢুকতে দিবে, সেখানে গিয়ে পোস্ট করেন, না হয় আপনি ওয়ার্ড ফাইলে লিখে তাকে সরাসরিভাবে ফাইলটা পাঠিয়ে দেবেন। দুইভাবে করা যাবে। তো এখানে আমি যেটা বলে নিলাম এটা তো বললাম, তো ওটা হচ্ছে টপিক ভিত্তিক কন্টেন্ট রাইটিং। কিন্তু আমরা যেটা করব টপিক ভিত্তিক তো আমরা করতেই পারবো, যেটা আমি আপনাদেরকে গত সেকেন্ড ক্লাসে যেটা দেখাইছি যে যেভাবে আমরা পোস্ট করি সেভাবে। বাট আমরা আজকে করব আমরা টপিক ভিত্তিক না করে, আমরা তো টপিক ভিত্তিকটা বুঝতেই পারলাম, আমরা টপিক ভিত্তিক আমরা করবো মার্কেটিং সিস্টেমের একটা কন্টেন্ট করে ফেলবো। ঠিক আছে আপু? আচ্ছা, আমরা যেটা করব আমরা হচ্ছে টপিক ভিত্তিক কন্টেন্ট তো আমরা ইজিলি করব, বা টপিক যখন আমাকে দেবে ওটা নিয়ে করব। বাট আমরা এখন প্র্যাকটিক্যাল করতেছি আমরা প্রোডাক্ট নিয়ে, অ্যামাজন অ্যাফিলিয়েট কিভাবে করব কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে, তার মানে আমাদের সিপি এর অফার কিভাবে করব, অন্যান্য যে জিনিসগুলো সেগুলো আমরা এটা প্রোডাক্টের মাধ্যমে করে ফেলবো, এবং পিকচারগুলো কিভাবে ইউনিক করতে হবে সেগুলো আমরা এখান থেকে করে ফেলবো। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখান যেহেতু আপনারা এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে যেহেতু আপনাদেরকে আমি কন্টেন্ট করা শিখাইছি বা কীভাবে কন্টেন্ট করতে হয়, তাই আমি আজকে আর হচ্ছে কন্টেন্ট রেডি করতেছি না। আমি এখান থেকে এই জায়গা থেকে আমি প্রোডাক্ট একটা নিয়ে নিচ্ছি, বা একটা রেডি করে একটা কন্টেন্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু এই জায়গায় আমাকে একটু রেসপন্স করতে হবে। আব্দুল্লাহ রাফি ভাই শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, আমাকে আপনি একটু হেল্প করবেন, আপনি মানে সবাই। সেটা হচ্ছে এই যে আমি যে প্রোডাক্টগুলো করছি বা এখানে পিকচারগুলো নিয়ে আসছি বা এই জিনিসগুলো আনছি, এগুলো তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করছি একটু বলেন তো। আমি হয় দুইভাবে করতে পারি, হয় আমি এগুলো এক্সেল শিটে করে রাখছি, না হলে এখানে আমি হাতে লিখছি, এই দুইটাই তো হবে, তাই না? আচ্ছা, তাহলে এই কন্টেন্টগুলো তৈরি করতে ক্ষেত্রে আপনার তো কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে সমস্যাটা হবে যে আমরা এখানে যখন পিকচারটা করব এবং যখন আমরা মার্কেটিংটা করব এই জায়গায় নিয়ে, তাহলে এই যে কন্টেন্টটা আমরা করছি অথবা যে প্রোডাক্টটা করছি, এখন কথা হচ্ছে এই পিকচারটা আমরা কার নিলাম, এই পিকচারটা তো আমি তো ধরে নিলাম কন্টেন্টের ব্যাপারটা আমি কি করে আসছি ভাই, লেগারিজম চেকার দিয়ে কপি টপি চেক করে দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, তাই না ভাইয়া? বাট এখানে পিকচারটা কিভাবে করবো, আসলে পিকচারের ব্যাপারটা আগে পরে আসতেছি, আগে কন্টেন্টের ব্যাপারটাই শেষ করে দিই। কন্টেন্টের ব্যাপারটা হচ্ছে ভাইয়া ওই যে আমরা একটু আগে দেখে আসলাম না ওখানে কিওয়ার্ড ডেনসিটি, তারপর হচ্ছে H1 H2 এগুলো ব্যাপারগুলো দেখে আসলাম না। তাহলে কিওয়ার্ড ডেনসিটি কোনটা ভাইয়া? কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে এই যে নিউ আইফোন 12 প্রো ভার্সন, এই কথাটা যেন এই কন্টেন্টে বারবার বেশি যেন না আসে, এইটাকে বোঝাচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। আর এই যে টপিক বা আমরা যেটাকে প্যারা বলি, এই প্যারাটা যেন কি থাকে, প্যারাটা যেন হেডিং 1 হেডিং 2 নামে থাকে। যেমন এটা হেডিং 1, এটা হচ্ছে টাইটেল, এটা হেডিং 1, তারপরে এটা হচ্ছে হেডিং 2, এই টাইপের। ঠিক আছে ভাইয়া? আর আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করবো এগুলো যেন সহজে সবাই বুঝতে পারে বা পড়তে পারে, এই টাইপের সেন্টেন্স ইউজ করব। এমন কঠিন জিনিস ইউজ করব না যেটা শুধু আপনিই পড়তে পারেন আর কেউ পড়তে পারে না, তাহলে কিন্তু এখান থেকে ভিজিটর বাড়বে না। কারণ আপনার আমার মূল লক্ষ্য কি,
আমাদের এই ওয়েবসাইটটা অথবা যে কোনো বায়ারের ব্লগ সাইটে কী কী বাড়ানো হয়, ভিজিটার বাড়ানো এবং কাস্টমারকে সহজে আকৃষ্ট করা যায় এই টাইপের কন্টেন্ট লেখা। তাহলে আমরা এই টাইপের লিখলাম, এবং এইখানে যে লিঙ্কগুলো আমরা ইউজ করছি অথবা করব, এই লিঙ্কগুলো কার হবে ভাইয়া বলেন তো? আব্দুল্লাহ রাফি ভাই, কার হবে? আর কেউ এই লিঙ্কগুলো আমরা কার ইউজ করবো, যে কেউ বলতে পারেন। এই যে হ্যাঁ, না, যেখান থেকে কপি করছি ওখান থেকে না, আমরা এই যে আমরা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মূলত বায়ারের হবে। ধরে নিলাম যে এই যে আমি এখানে যে পিকচারটা ইউজ করছি, এই পিকচারটা তো বায়ারের, আমরা একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছি, তাই না? ধরে নিলাম এখানে আমাকে সাবরিনা আপু বললো যে বাপ্পি ভাই আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি কি করবেন, এটা মার্কেটিং করবেন। কিসের মাধ্যমে? কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে। মূলত সেটাই আমরা করতেছি। তো এই পিকচারটা আমরা বায়ারের কাছ থেকে নিলাম। তাহলে যদি আমরা বায়ারের কাছ থেকে পিকচার নিই, তার মানে এটার মালিকটা হচ্ছে, ধরে নিলাম যে আমরা যে পিকচারটা এখানে ইউজ করলাম, এই পিকচারটার মালিক হচ্ছে বা এই কোম্পানিটার মালিক হচ্ছে আমাদের সাবরিনা আপু। এখন সাবরিনা আপু যদি আমাদেরকে পিকচারটা দেয়, তার মানে কিন্তু আমাকে কিন্তু কেউ আর কপিরাইট দিবে না, কারণ আমি ইচ্ছা করলে তার পিকচারটা ইউজ করতে পারবো। বাট যদি ব্যাপারটা এরকম হয় যে না, এটা আমি কিন্তু কোম্পানির হয়ে কাজ করতেছি না, আমি পার্সোনালি কাজ করতেছি, যেমন আমরা আমাদের প্রোডাক্টটাকে বা আমাদের কন্টেন্টের এই ব্লগ সাইটটাকে আমরা একটা ছোটোখাটো একটা গরিবের অ্যামাজন হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে পিকচার, বিভিন্ন জায়গা থেকে কি করতেছি, তাহলে ছোটো ছোটো ভিডিওগুলো আমরা এখানে আপলোড দিয়ে যাচ্ছি। তাহলে কি করতে হবে আমাকে? তাহলে এগুলো ইউনিক করতে হবে না? আবার একটু বলে রাখি ভাইয়া, যদি আমরা যার মার্কেটিং করবো, যদি আমাদের এটা আইফোনের মার্কেটিং করি, মানে যদি আমাদেরকে, আমরা যখন হচ্ছে আইফোনের যখন সিপিএ মার্কেটিং করব অথবা আইফোন থেকে আমাকে একটা মার্কেটিং করতে বলা হলো, একটা কাজ দেওয়া হলো, তখন কিন্তু আপনি এই পিকচারগুলো ইউজ করতে পারেন, কোনো কপিরাইট হবে না। বাট আপনাকে আইফোন বলে নাই, বাট আপনি আইফোনের পিকচার মার্কেটিং করে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াচ্ছেন বা কন্টেন্ট রেডি করে আপনি ইনকাম করতেছেন, তখন কিন্তু এটা কি ধরবে? কপিরাইট ধরবে। তাহলে আমরা এই পিকচারগুলো কিভাবে ইউনিক করা যায় সেগুলো করব, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে আইফোন 12 প্রো, আমি একটা মার্কেটিং জাস্ট কি বলবো, ডেমো আকারে দেখাচ্ছি আর কি। তো আমি কিন্তু একটু পরে আমি জানি, কিন্তু এখানে ওই যে বললাম না, ডেমো আকারে দিচ্ছি, আমি পিকচারগুলো দিয়ে দেখাইছি যে এখানে আইফোন 12 প্রো যেগুলো আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, তার পিকচারটা ইউজ করবো। যদি আমি পার্সোনাল কাজ করি, তখন আমাকে যে পিকচারগুলো নিতে হবে সেগুলো ইউনিক করতে হবে। এখন কথা হচ্ছে আমরা পিকচার ইউনিক কিভাবে করবো? আমরা যে পিকচারের একবার সবকিছু চেঞ্জ করে ফেলবো, ব্যাপারটা তা নয় কিন্তু। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু যেমন এই যে এই পিকচারটা, এই যে আইফোন 12-এর আপনি কি চেঞ্জ করবেন বলেন তো রায়ান ভাই? এখানে চেঞ্জ করার কিছু আছে? বাট আমরা যেটা করতে পারবো, এর সঙ্গে আমরা কিছু জুড়ে দিতে পারবো। যেমন আমি এটা করে ফেলছি, এই যে এখানে ফিচার্স রাখছি, এটা রাখছি, এখানে আরেকটা পিকচার রাখছি, এখানে আরেকটা পিকচার রাখছি, মানে পিকচারটার আমি যে সত্তাটা, সহজ কথায় যদি বলি, পিকচারের সত্তাটা চেঞ্জ করে ফেলছি, যাতে করে আমার এটা যখন গুগল যখন হচ্ছে কি করবে, রোবোটিক সিস্টেমে যখন সার্চ করবে যেটা কপিরাইট করে, তখন কপিরাইট সে পাবে না। আর কপিরাইট কিন্তু আমাদেরকে কাকে ফাঁকি দেওয়া দরকার? গুগলকে ফাঁকি দেওয়া দরকার, তাই না? গুগলকে ফাঁকি দিতে পারলে কিন্তু আমি ইউনিক। তো যার কারণে আমরা পিকচারটা হচ্ছে এভাবে করতেছি। তাহলে আমি এখান থেকে পিকচারটা আমি এখান থেকে রিমুভ করে দেই। রিমুভ, হ্যাঁ, তখন তো ইফেক্ট, হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই বুঝতে পারছেন, তখন কিন্তু ইফেক্ট হবে। আমি যেহেতু ডেমো আকারে দিচ্ছি, তাই 12-এর জায়গায় 8 দিচ্ছি, এখানে 2 দিই, 3 দিই আপাতত। কিন্তু আমরা যখন যে কন্টেন্টটা করব, তখন কিন্তু ওইটা হবে। যেমন আমি এটা কেটে দিচ্ছি, আমি এই পিকচারটা কেটে দিচ্ছি, আমি এটা এখান থেকে উঠে দিচ্ছি, কারণ আমি এখানে এখন ইউনিক একটা পিকচার, আমি কোথায় যাবো ভাইয়া? ইউনিক একটা পিকচার করে সেই পিকচারটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে ভাইয়া? অথবা আমি আপনাদেরকে আরও সহজভাবে উপস্থাপন করি, সেটা হচ্ছে যেমন আমি যদি অ্যামাজনে যাই, দেখেন তো ভাই, আমি অ্যামাজনে চলে আসলাম না? আচ্ছা, এই যে অ্যামাজনে যখন আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হবে, বা আপনাদেরকে যখন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাবো, তখন কিন্তু আপনারা কিন্তু কি করবেন, আপনারা এই প্রোডাক্টটাই মনে করেন আপনি বিক্রি করবেন, আপনি এটারই অ্যাফিলিয়েট করবেন, তাই তো ভাইয়া? তাহলে এই যে আপনাদের যখন অ্যাফিলিয়েট হবে, তখন আপনি এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা আমি কপি করলাম, কার? এই লিঙ্কটার কিন্তু ভাই, এই প্রোডাক্টের লিঙ্কটার। তাহলে এই লিঙ্কটা কপি করলাম, তাহলে আমি এইটা এখন এই প্রোডাক্টটাই তো আমি সেল করবো, তাই না? তাহলে এই প্রোডাক্টের আমাকে একটা সুন্দর একটা কন্টেন্ট করে মার্কেটিং প্লেস তৈরি করতে হবে না ভাইয়া? তো ধরে নেন যে সেই মার্কেটিং প্লেসটাই হচ্ছে আমার এই যে ব্লগ সাইটটা,
ধরে নেন এটাই আমার সেই প্লেসটা, বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, ব্লগ সাইটেও কন্টেন্ট আসলে এখানে ভাইয়া কন্টেন্ট বলতে তো আসলে সব, ফেসবুকেও যদি আপনি একটা কিছু লেখেন সেটাও কন্টেন্ট। আসলে মূলত চাচ্ছে এটা কোথায় হচ্ছে, কোন প্লেসে হচ্ছে সেটার উপর। হ্যাঁ 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 ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু আপনাকে বলবে যে ওনার হচ্ছে রিকোয়ারমেন্ট প্লেসটা কোথায়, উনি আপনি সেখানে তখন করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, মূলত এই কাজগুলোর জন্যই তো এত কিছু করা। আপু আরেকবার বলেন তো। কোর্স শেষে না, আমি আপনাদের আর 2-3টা ক্লাস পরে আপনাদেরকে অ্যাকাউন্টটা করাবো, কারণ আমি জানি আপনাদের অ্যাকাউন্টগুলো মাঝখানে করাইতে হবে, কেননা আপনাদের অ্যাকাউন্ট নিয়ে প্রচুর প্রশ্ন থাকবে। আমি যদি কোর্সের শেষে গিয়ে যাই পরে তো আপনার সঙ্গে আমার তেমন একটা হচ্ছে ইন্টারঅ্যাকশন বা মিট হবে না, তখন কি করবেন? যার কারণে কোর্সগুলো হবে মাঝখানে, এবং যখন প্রতিদিন ক্লাস শেষে আমরা 5-7 মিনিট করে ফাইবার নিয়ে কথা বলবো, আমাদের ক্লাসও হবে, ফাইবার নিয়ে আমাদের সব কিছু জানাও হয়ে যাবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ না আপু, তাহলে একটু আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। দেখেন, সে আপনাকে কাজটা দিবে ওখানে, বাট আপনাকে কিন্তু সে অ্যাক্সেস দিয়ে দেবে কোথায়? তার ওয়েবসাইটে। যখন আপনি তার ওয়েবসাইটে যখন এই পোস্টটা করে দিবেন, সে তখন বুঝতে পারবে যে তার আপনার কাজ কমপ্লিট। সে আপনাকে ওখান থেকে দেখে, প্রুফ দেখে সে আপনাকে কি করে দেবে, ডান করে সে আপনাকে আপনার পেমেন্ট করে দেবে, বুঝতে পারছেন? যেমন কিছু কিছু কাজ আছে কি, যেমন কিছু কিছু কাজ, যেমন আপনি আমাকে বললেন যে ভাই আমাকে হচ্ছে একটা ক্লাস দিয়ে দেন, একটা মনে করেন আছে কন্টেন্ট রাইটিং এর ক্লাসটা দিয়ে দেন। তো আমি বললাম যে আপু এইটা তো হবে না, আপনাকে অফিসে এসে নিতে হবে। তো এটা হচ্ছে ফাইবারের থেকে নেওয়ার মতো। আর আমি বললাম যে ঠিক আছে আপু, এই ক্লাসটা দেওয়া যাবে, আমার ইউটিউবে দেওয়া আছে, এখান থেকে আপনি কি করে নেন, ডাউনলোড করে নেন। এই যে ব্যাপারটা এরকম, তার মানে একটা হচ্ছে সরাসরি ওনার ওয়েবসাইটেই গিয়ে যখন পোস্ট করবেন তখন তো হয়েই গেল কাজটা, তখন ওই আপনার ফাইবারে গিয়ে দেখাবে যে হচ্ছে এটা পাবলিশ। আর যখন এখান থেকে হয়ে যাবে, যখন আপনি ডিরেক্ট ফাইবারে যেগুলো দিতে হয়, যেমন হচ্ছে আমরা একটু আগে এক্সেলের কাজটা, ওয়ার্ড ফাইলের কাজটা করে আসলাম, তখন ওটা, বুঝতে পারছেন? এরকম। হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনি যখন হচ্ছে এখানে কমপ্লিটলি যখন ওনার ওয়েবসাইটে যখন আপনি কাজটা করে দিবেন, তখন কিন্তু ওনার ওখানে আপনি এক্সেল ফাইলটা বা আপনার যে হচ্ছে এটাকে কি বলে, র ম্যাটেরিয়াল যেটা, সেটাও তো আপনি ওনাকে দিয়ে দিবেন। তখন ওখানে হচ্ছে ওনার প্রোফাইলে বা ওনার ফাইবারে আমাদের কি দেখাবে, ডেলিভার্ড দেখাবে। তখন উনি তো ওটার জন্য কি দেবে, আপনাকে রেটিংস দেবে। আর তখনই তো আপনার ফাইবার বুঝে যাবে যে আপনার এটা কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ, এটা ভাই নির্ভর করবে হচ্ছে ওনার উপর। বায়ার যখন যেভাবে চায়, যেমন আমি আপনাদের কাছে যখন যেভাবে চাই সেভাবে আপনারা দেবেন, ঠিক তেমনি বায়ার যখন যেভাবে চাবে, উনি যদি ফাইল চায় ফাইল আকারে, অথবা উনি যদি কি চায় পিডিএফ আকারে চায়, তখন পিডিএফ আকারে দেবো, বুঝতে পারছি ভাইয়া? ওকে। তাহলে যখন আমাদের এখান থেকে হয়ে যাবে, তো আমরা এখানে একটা পিকচার নিচ্ছি। তো এখান থেকে পিকচারের জন্য আমরা যেটা করব, আমরা পিকচারটা আসলে আমরা অনেকে বলে যে পিকচার ইউনিক, আসলে পিকচার ইউনিক বলতে আসলে কিছু নেই, এখানে যা শুধু গুগলকে একটু বুঝতে না দেওয়া যে পিকচারটা হচ্ছে কার। তো ওখান থেকে আমরা এখানে গিয়ে, আমরা এখানে canva.com-এ যাবো। আপনারা অনেকেই হয়তো বা ক্যানভা ইউজ করেন, হ্যাঁ, নিজেদের অনেক কিছুর ক্ষেত্রে। তো এই canva.com-এ গিয়ে এখান থেকে আমরা যে কোনো পিকচার যে কোনো কিছুভাবে ইউজ করব। এবং এই যে এখানে ক্যানভাতে গিয়ে আপনি আপনার লোগো তৈরি করতে পারবেন, আপনি আপনার টেমপ্লেটস তৈরি করতে পারেন, আপনি আপনার সোশ্যাল মিডিয়ার পিকচার, তারপর সব কিছুর এখানে আপনি খুব ইজিলি ডিজাইন করতে পারবেন। তবে ক্যানভাতে গিয়ে আপনি এখান থেকে যদি লগ ইন করে নেন আপনার ইমেল দিয়ে, এই যে এই অপশানে গিয়ে সাইন আপ করেন, তাহলে আপনি যা ডিজাইন করবেন বা এখান থেকে যত পিকচারই করবেন সবগুলো কি থাকবে, সেভ থাকবে। এই যে যেমন আমি এখান থেকে যা করছি আমার এখানে সবগুলো সেভ আছে, এই যে আমার এখানে অনেক কাজ করা আছে, সেভ আছে। তো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে আচ্ছা আপনাদের প্রথম থেকে দেখাই, আমরা এখান থেকে কোন স্টাইলে করবো। আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য আমরা পিকচার ইউজ করবো, তাহলে আমরা ওয়েবসাইটে ক্লিক করবো। আমরা চাইলে কিন্তু এদিকে আরও অনেক সিস্টেম আছে, এই যে বিজনেস কার্ড, ডেস্কটপ ওয়ালপেপার, রিজিউম, তারপরে যে পোস্টার। তো আমরা যেটা ইউজ করি আমরা এখান থেকে
আমি ওয়েবসাইট এখান থেকে শর্ট ভিডিও করা যাবে, যেমন আপনারা যারা হচ্ছে ইউটিউবিং করবেন তারা কিন্তু এখান থেকে ইন্ট্রো ভিডিওগুলোও তৈরি করতে পারেন খুব স্মার্টলি। ঠিক আছে ভাই, ইন্ট্রো ভিডিও, তারপরে যে লোগো, তারপরে হ্যাঁ এখানে এসে আপনাকে জাস্ট এখানে কি করতে হবে, সাইন আপ করতে হবে আপনার ইমেল এবং আপনার নাম দিয়ে এখানে সাইন আপ করে নিলে তারপর থেকে আপনি কাজ করতে পারেন। ওগুলো করা ছাড়াও কাজ করা যায়, বাট আপনার তথ্যগুলো সেভ থাকবে না, বাট ওটা করে দিলে ভালো হয়। এই তো আমার এখানে সাইন আপ করা আছে। ঠিক আছে, যার কারণে আমি এখানে আগে কি কি করছি সব সেভ আছে। এই যে এখানে আমি যা করছি সব সেভ করা আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যে কোনো সময় কাজে লাগবে। হ্যাঁ আবার শো করবে। এই তো আমার অনেকগুলো করা আছে। তো আমি এখান থেকে যাচ্ছি, ওয়েবসাইটে যাচ্ছি। তো এখানে মূলত আমরা যেটা করবো, আমরা কোনো পিকচার যে আহামরি চেঞ্জ করতে পারবো, কারণ এখানে ওই জিনিসটা করা যাবে না। এখান থেকে আমরা জাস্ট পিকচারের হচ্ছে যে ভ্যালু যেটা আছে সেটা শুধু আমরা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমি এখান থেকে ধরে দিচ্ছি যে হচ্ছে আমরা আইফোন 12 একটা মার্কেটিং করব, বা আমরা যে কোনো প্রোডাক্টের একটা মার্কেটিং করব। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফিচার্স বা যে কোনো একটা মডেল আমরা চয়েস করবো, যেখানে অনেকগুলো মডেল আছে। তো আপনি কোন মডেলটা চয়েস করতে যাচ্ছেন, তো এখান থেকে আমি যে কোনো একটা মডেল চয়েস করলাম। তো এখান থেকে ধরে নিলাম যে আমার এখান থেকে এটা এখানে আমি ক্লিক করলাম, এখানে অনেক কয়েকটা মডেল চলে আসলো। তো এখান থেকে আমি এই জায়গা থেকে আমি একটা সহজেই নিচ্ছি, আমি এটা একটা নিচ্ছি। তো এখান থেকে ধরে নিচ্ছে যে আমি এই ক্যাটাগরির একটা কি করবো ভাইয়া, মার্কেটিং করবো। ভাইয়া বুঝতে পারছি যে আমার এই সাইডে কি থাকবে, এই সাইডে আমার পিকচার থাকবে, আর এই সাইডে কি থাকবে, আমার ওই প্রোডাক্টটার ডিসক্রিপশন বা সুন্দর উপস্থাপনাটা থাকবে। তাহলে আমি এখানে আগে লেখাটা আমি উঠাইও দিতে পারতেছি, আবার আমি এখানে আগে লিখে নিই যে হচ্ছে আইফোন 12, আমি জাস্ট পুরো দিয়ে দিচ্ছি। আর এই পিকচারটা আমি এখান থেকে উঠাই দিচ্ছি। ভাইয়া বুঝতে পারছি কিনা, আমি এই পিকচারটা এখান থেকে উঠাই দিচ্ছি, আর এটা আমি এই লেখাটা এখান থেকে উঠাই দিচ্ছি। আমি এখান থেকে এখন এই জায়গায় আমি আইফোন 12 পিকচার দুটো ইউজ করবো, একটা দেবো এখানে, একটা দেবো এখানে। তাহলে আমি এখান থেকে কোথায় যাবো, আপলোড অপশনে যাচ্ছি। আমার এখানে যদি আপলোড করাই আছে, এই যে বিভিন্ন পিকচারগুলো করা আছে, বাট আমি এখান থেকে এই যে আপলোড মিডিয়া আপনাদের দেখানোর জন্য এখান থেকে যাব, দিয়ে ডিভাইস। আপনি তো পিকচারটা আগে থেকে ডাউনলোড করে রাখবেন, তাই না? আপনি যে পিকচারটা ইউজ করেন আগে থেকে ডাউনলোড করে রাখবেন। আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আচ্ছা আমি একটা কাজ করি, আমি হচ্ছে যখন গাড়ির মার্কেটিং করি বা কোনো কিছু করি, আমি জাস্ট একটা জিনিস বোঝাতে যাচ্ছি, মানে ফোকাস করার জন্য আর কি, আমি এরকম একটা নিয়ে নিলাম, এনার পিকচারটা নিলাম। ঠিক একইভাবে কি করবো ভাইয়া, এই আইফোনের পিকচারটাও নেবো। ভাইয়া বুঝতে পারছি কিনা আমি কেন এটা নিলাম, একটু দেখাই। আমি আগে হ্যাঁ একটু মানে একটু ফোকাস করার জন্য, তারপর এর পিকচারটা আমি নেব, এটাকে এখানে ইউজ করার জন্য। ভাইয়া বুঝতে পারছি কিনা, মানে যতটা হচ্ছে অ্যাট্রাকটিভ করা যায় আর কি। তো আমি আমার এই পিকচারটা হচ্ছে ইয়া করে দিচ্ছি। না 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 এখন এরকম হবে কেন ভাই, আমরা যাতে না করি তার জন্যই তো এত কিছু করতেছি। বুঝতে পারছি কিনা ভাইয়া, হ্যাঁ আপু বল। না 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 এখানে আপনার কোনো রেস্ট্রিকশন আসবে না আপু, বুঝতে পারছি কিনা, এখানে কোনো রেস্ট্রিকশন আসবে না। কারণ আমি শুধু পিকচারটা এখানে তৈরি করবো না, পিকচারটা তৈরি করার পর এই পিকচারটার কিছু জিনিস আমি চেঞ্জ করে দিব। আমি এখানে এভাবেই দিচ্ছি, এখানে আইফোন 12টা একটু লেখাটা একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, আর এটা আরো অন্য কালার। এগুলো কিন্তু ভাই আপনার রুচির উপর, আসলে আপনারা আমার রুচি নিয়েও যদি প্রশ্ন তোলেন ভাইয়া এসব কি করতেছে, আসলে কালারগুলো আমার উপর, আপনারা আপনাদের মতো করে নেবেন আর কি। আমি যতটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু করা যায় আর কি। ঠিক আছে, তো আমি এতটুকু দিয়ে দিলাম, আমি এতটুকু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ফিচার্সটা ইউজ করব। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ আমি আমার সবগুলো এখান থেকেই করি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আমার সবগুলো এখান থেকেই করি। হ্যাঁ এই তো মনে করেন এটাই একটা ইউটিউবের থাম্বনেল, সেম না?
একবারে তো সেম। এখানে গিয়ে তাহলে আমি কি করতেছি ভাই, এখান থেকে এই যে এখানে আমার টেক্সট ভার্সনটা আছে, এখানে টেক্সটে গিয়ে থাম্বনেল সাইজটা এখানে গিয়ে আপনি সাইজ চেঞ্জ করতে পারেন যখন আপনি ডাউনলোড দিবেন। এই যে আমি একটু করে ডাউনলোডে যখন যাব, এখানে গিয়ে আপনি এখানে সাইজ চলে আসবে, এই যে আপনি সাইজটা এখানে কম বাড়া করে দিতে পারবেন, ঠিক আছে। বুঝি নাই ভাইয়া? না, ওখান থেকে যাওয়ার দরকার নেই, আপনার হাতে করবেন, এখান থেকে করে এখান থেকে ডাউনলোড করে এটা ইউজ করে দেবেন। আর ইউটিউবের ক্ষেত্রে আপনি এখানে এইচডি ইউজ করেন আর জেপিজি ইউজ করেন, কোনো সমস্যা হয় না। এখানে আপনার যদি আপনি কি বলবো, সাইজ যদি আপনি মেনটেন নাও করেন, এই থাম্বনেলটা দিলে ওখানে এইচডি কোয়ালিটি শো করে। যেমন আমার চ্যানেলগুলোতে দেখেন না, আমার ওখানে যে কয়টা আমি যে কম সময়েও যেগুলো করি সেগুলো কিন্তু সব এখান থেকেই করি, 2-1 মিনিটের মধ্যে করে আপলোড দিয়ে দিই। বুঝতে পারছেন কিনা ভাইয়া? আচ্ছা, তাহলে আমি এখান থেকে আমার এই ফিচার্সটা আমি আমার মতো করে চেঞ্জ করবো। এখানে টেক্সট বার আছে, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, এখানে আপনার এলিমেন্টস আছে, আপনি যা ইচ্ছে সেগুলো আপনার মতো করে ইউজ করে ফেলবেন। তো আমি এখানে কিছু ইউজ করতেছি না, তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের আমি টেক্সটটাই শুধু ইউজ করতেছি। আমি এখান থেকে এই টেক্সটটা কেটে দিচ্ছি। এই টেক্সটটা কেটে দিয়ে ভাই আমি আমার মতো করে কি দেবো, ফিচার্স অথবা বুলেট পয়েন্ট আমি লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিচ্ছি ফিচার্স। আমি এখানে ফিচার্স নামে এই জায়গার মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি ভাই, ফিচার্স। এখানে আমি আমার যে হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম মডেল। তারপর হচ্ছে কি হবে ভাই, মডেল আর কি কি দেওয়া যায়, র্যাম রোম বা যেগুলো আছে এই প্রোডাক্টের যা যা ফিচার্স হবে, মেইন যে জিনিসগুলো আপনি এখানে কি করতে পারেন, উপস্থাপন করে দেন। তো আমি যেমন এখান থেকে আমি আমার এতটুকুই নিয়ে আসলাম, এইটুকু আমি এখানে জাস্ট কপি করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। তো এখানে ক্যানভাতে আমি এখানে এটা দিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ভাইয়া বোঝা যাচ্ছে? আমি এখান থেকে এই যে আমি ফিচার্স আকারে এটা দিয়ে দিলাম, ভাই ক্লিয়ার? আমি এটা দিয়ে দিলাম। তো আমি এখানে দিলাম আমি এতটুকু দিয়ে দিচ্ছি। কোথায় এই যে এগুলো লেখাগুলো আমি নিচে দিছি জন্য নিচে চলে আসছে, মানে আপনি যেমন করে দিতে চাবেন। আমি উপস্থাপন এটাই করব, আমি এটাই দিয়ে দেবো। তাহলে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেবো, অথবা আমি এটাও রাখতে পারি, কারণ আমি এটা কি করবো, শুধু কন্টেন্টে ইউজ করবো না। আমরা কোথায় ইউজ করবো ভাই, আমরা এটা যখন মার্কেটিং করবো ব্যানার আকারে তখনও আমরা এটা ইউজ করবো। আমি এখান থেকে এটা দিচ্ছি। আচ্ছা, আমি এটাই ইউজ করতেছি, আমি হচ্ছে আর কোনো ব্যাকগ্রাউন্ড ইয়ে করতেছি না, আমি এটাই। ঠিক আছে ভাই, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড আপনাদের মতো আরও যে কালারফুল যেগুলো আছে বা এখানে গেলে আপনি চাবেন আপনি আপনার মতো করে তৈরি করে নেন। তো আমার যখন এটা হয়ে গেল, আমি আর কিছু করবো না, আমি এখান থেকে শুধু ডাউনলোড অপশনে ক্লিক করে দিই। এই যে ডাউনলোডের কারণে দুটো অপশন থাকবে, পিএনজি ফাইল, এটা কি থাকবে ভাইয়া, জেপিজি। তো আপনারা দুটোই ডাউনলোড দেবেন, পিএনজি ফাইলটাও ডাউনলোড করবেন, জেপিজিটাও ডাউনলোড করবেন। পিএনজি ফাইলটা আমরা ইউজ করবো কোথায় ভাইয়া, যখন আমরা ওয়েবসাইটের জন্য, আর জেপিজিটা ইউজ করবো যখন আমরা এটাকে মার্কেটিং করবো, ফেসবুক টুইটার বিভিন্ন জায়গায় যখন শেয়ার করবো তখন আমরা জেপিজিটা ইয়ে করবো। তাহলে আমি এখানে ডাউনলোড দিচ্ছি, আমি ডাউনলোড দিলাম। জেপিজিটা হচ্ছে তো ভাই কোনটা, ওই যে যেটা আমরাকে জেনারেল ক্যাটাগরি ধরি, আর হচ্ছে পিএনজিটা হচ্ছে এইচডি কোয়ালিটিটা, বুঝতে পারছেন? তো আমি এখান থেকে পিএনজিটা ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে গেছে। আমি আবার জেপিজিটাও ডাউনলোড দিয়ে নিই, ফরম্যাটটা চেঞ্জ করে দিই, জেপিজিও ডাউনলোড দিয়ে দিচ্ছি। এই যে ডাউনলোড এখানে হচ্ছে, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার জেপিজি ওয়েবসাইটের কন্টেন্ট ইয়াটা খারাপ হবে, মানে শর্ট দেখাবে, অনেক সময় যদি কেউ এটা জুম করতে যায় ফেটে যাবে, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, আমি এখানে যাচ্ছি, এবার আমার ব্লগ সাইটে চলে যাচ্ছি। তো আমি আমার পিকচারটা তো কোথায় চলে গেছে, সেভ হয়ে গেছে না ডাউনলোড অপশনে। তো আমি এখানে আমার পিকচারটা এখন ইউজ করবো। তো আমরা তো পিকচার ইউজ করা জানি, এখানে যাচ্ছি প্ল্যাটফর্ম কম্পিউটার, আমি পিকচারটা যেখানে ডাউনলোড হয়ে গেছে আমি ডাউনলোড অপশন থেকে ওটাকে নিয়ে আসবো। আমি ডাউনলোড অপশনে যাচ্ছি,
আচ্ছা আমি এটা ইউজ করব। আচ্ছা পিকচারটা আমি ইউজ করলাম। দেখা যাচ্ছে ইউজ করে দিচ্ছি আমার মতো করে। তো আমি এটা এক সাইডে করে দিচ্ছি, এক সাইডে করে দিলাম। হ্যাঁ এটাই করবো আর কি, মূলত আমরা এটাই করবো এখন। তো এখান থেকে আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি আইফোন 12, এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ভাই আমার কাহিনী শেষ, এখন আমি এটা করব। তো এরপরে কিন্তু আমরা চাইলে কিন্তু এই যে নিচে এসে বা প্রোডাক্টের অন্য জায়গায় বা আরেকটু লেখার পর বা কিছু সময় যাওয়ার পর আমরা চাইলে কিন্তু শুধু আরেকটা ফোনের, শুধু এক্সাক্ট একটা ফোনের মানে একটু পরপর মানে স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমরা চাইলে কিন্তু কী করতে পারি, ফিচার্সটা চেঞ্জ করে দিতে পারি। মনে করেন এখন আপনি ফোনের হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা, ফ্রন্ট সাইডটা দেখাচ্ছেন, একটু পরে সাইডটা দেখান, মানে যেটা মার্কেটিংয়ের জন্য যেগুলো প্রয়োজন আর কি, সেগুলো করে আপনি একটু পরপর আপনি পিকচার কি দিতে পারেন ভাইয়া, চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমি এগুলো বাড়াচ্ছি না। তো এখান থেকে করার পর আমরা যখন এখানে পিকচারটা করলাম, এখন আমরা লিঙ্ক ইউজ করব। তো লিঙ্কটা কার ইউজ করব? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ 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 বুঝতে পারছি আমি। না 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 ভাইয়া, এটা হচ্ছে আমরা কেন করছি জানেন, এটা যে এই পিকচারটাকে যাতে সরাসরি কপিরাইট হয় সেজন্য ধরছি। আর অনেক সময় তো আমরা কি করব, অনেক সময় তো আমরা এই ফিচার দিব না। আমি আপনাদেরকে কন্টেন্ট বলতেছি জন্য দেখাচ্ছি। অনেক সময় তো আমরা ফিচার দেবো না, শুধু এই ডিটেলসটা রিভিউ টিভিউ সম্পর্কে বলবো আর শুধু এইটা দেবো, যেন এইটা দেখে আর এইটা দেখে। আমরা মূলত এখানে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি যে কন্টেন্ট দুইভাবেই করা যাবে, আমরা এখানেও উপস্থাপন করবো আর এখানেও করবো। যেমন আমরা এই কন্টেন্টের যে পিকচারটা, যে পিসি ফাইলটা যেটা আমরা রেডি করলাম, এইটা কিন্তু আমরা এখন কি করবো ভাইয়া, এটা কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করব। তাহলে তারা পিকচারটা দেখে ফুল একটা আইডিয়া হবে, আর ওখানে যে লিঙ্কটা দেবো, যদি তারা পিকচারটা দেখে আগ্রহী হয় তাহলে ওই লিঙ্কে ক্লিক করলে চলে আসবে কোথায় ভাইয়া, আমার ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটে। ভাই বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে যেমন আমরা তখন এই যে এই ফিচার্সটা না দিলেও আমরা এইটুকু দিয়েও করতে পারতাম, কোনো অসুবিধা নেই। বাট যখন আমরা মার্কেটিং করব, যেমন ভাইয়া যে ওই যে আপনারা যে রাস্তার পাশে যে আমরা ব্যানার ট্যানারগুলো দেখি, ওগুলোতে দেখেন কি থাকে, প্রোডাক্টটা থেকে ওটার মানে মেইন জিনিসগুলো উপস্থাপন করা থাকে, তাই না? ঠিক তেমনি আর কি, তাহলে ওইটাকে ব্যানার হিসেবে ইউজ করবো। তাহলে আমরা এখানে লিঙ্ক দেবো কার ভাইয়া, এখানে যে লিঙ্কগুলো ইউজ করবো এগুলো হবে কার, বাইরের। এখন এই ওয়েবসাইটটাতে কিন্তু মূলত আসে, এখন আপনাদের কারো প্রশ্ন থাকতে হবে, ভাইয়া আপনি তো একটু আগেই বললেন যে এই পোস্টটা তো করবোই আমরা বাইরের ওয়েবসাইটে, আবার এখানে লিঙ্ক দেবো আবার কেন? কারণটা হচ্ছে ভাইয়া, এইটা হচ্ছে বাজার, ধরে নিলাম এইটা হচ্ছে আমার কাস্টমার, আমার বায়ারের বাজার, আর বাকি প্রোডাক্টটা এখন এখানে লিঙ্ক দেওয়ার অর্থই হচ্ছে এখন এখানে কি আসছেন, এখানে ক্লিক করলে আপনি এটা যেখান থেকে কেনা যাবে সেখানে চলে যান, ব্যাপারটা তাই তো। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, যেমন আমরাই এখন ওটাই করবো। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা, আমি কিন্তু এখানে এখন আমার কি করব, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করব, বুঝতে পারছেন? যেমন আমি এখানে যাচ্ছি, আমি অ্যামাজনে যাচ্ছি, আমি এই টাইপের একটা লিঙ্ক নিয়ে আসবো, আমি এটা লিঙ্ক নিয়ে আসবো। তো এখানে লিঙ্ক দেবো কার, ধরে নিলাম আইফোন 12। আচ্ছা আমরা এইভাবে আপডেট করবো। তাহলে এই যে আমি যখন এখানে চলে আসলাম, এখানে যাচ্ছি, ভাই দেখা যাচ্ছে না? আচ্ছা আমি এখানে গিয়ে এই যে আমি এখন কি করবো ভাই, এই প্রোডাক্টটা লিঙ্ক নেব। তো লিঙ্কটা কিভাবে নেব, তো এটা তো আপনাদের হবে না, এটা হবে কোথায় ভাই, যখন হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক হবে। তো আমি আমার এখান থেকে এই লিঙ্কটা নিচ্ছি, এই যে এই লিঙ্কটা আমি কি করব, এই লিঙ্কটা এখন আমি আমার ওই যে পোস্টে ধরে নিলাম যে এটা আমারই কাজ। তো এখানে আমি এখানে লিঙ্ক দেবো কার ভাই, আমার এটার, এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিচ্ছি। না আপনাদের এখন হবে না, আপনাদেরকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করাইও নেই, আপনাদের এখন হবে না। তো একটু অপেক্ষা করতে হবে, আর 2-3টা ক্লাস পরে আপনাদেরকে ওই ক্লাসটা যখন করে দেবো তখন করে ফেলবেন, ঠিক আছে ভাইয়া? তো এখানে গেলে পিকচারটার ক্ষেত্রে আমরা ওইটা ইউজ করতেছি, ওই লিঙ্কটা এখানে। তবে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস হচ্ছে করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আবার,
আমরা যখন ভাই কোনো কন্টেন্টে যখন পিকচার ইউজ করব তার আগে কি করতে হবে, পিকচারে কিছু ফরম্যাট চেঞ্জ করতে হবে। তাহলে কোথায়, আমরা পিকচারটাতে চলে যাব, পিকচারটাতে চলে যাই, মানে আমাদের পিকচারটা যেখানে আছে আর কি। আমি ভাই দেখেন তো দেখা যাচ্ছে আমার ইয়াটা ডাউনলোড অপশন, আমার ইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমার যে পিকচারটা আছে বা আমি ইউজ করার আগে পিকচারটাতে চলে যাই, একটু পিকচারটা একটু খুঁজে বের করি। এই যে এটা, তো এই পিকচারটার ক্ষেত্রে কি করবো ভাইয়া, পিকচারটা পোস্ট করার বা কোথাও ইউজ করার আগে এই পিকচারটার আমরা প্রপার্টিজ অপশনে একটু চলে যাব। প্রপার্টিজ অপশনে গিয়ে এখানে জেনারেল অপশনটা তো হেডলাইন অনুযায়ী থাকবেই, আইফোন 12 বা আপনি যে নাম দেবেন সেই নাম। একটু ডিটেলসে যাব, ঠিক আছে ভাইয়া। ডিটেলসে গেলে এই প্রোডাক্টটার অনেক সময় চেঞ্জের অপশন আছে, যেমন এটাতে কোনো চেঞ্জের অপশন নেই, তার মানে এটা আমরা চেঞ্জ করতে পারতেছি না। আমরা জেপিজি ফাইলটাতে একটু যাই, প্রপার্টিসে যাই, দেখি ডিটেলসে দেখি। এই যে দেখেন ভাই, এখানে কিছু অপশন চলে আসছে না, দেখেন তো ডিটেলসে যাওয়ার পর। আচ্ছা 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 আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিতে হবে আবার। এই যে দেখেন দেখা যাচ্ছে, আমরা কোথায় যাবো ভাইয়া, প্রপার্টিসে যাবো, পিকচারের প্রপার্টিসে যাব। যাওয়ার পরে এই যে এরকম তিনটা অপশন চলে আসবে, আমরা জেনারেল তো জেনারেলেই থাকবে, আমরা ডিটেলসে ক্লিক করবো। এখানে গিয়ে এই সাবজেক্টের জায়গায় কী দেবো ভাইয়া, আইফোন 12টাই লিখে দেবো। সাবজেক্ট আর টাইটেল সেম হবে, আইফোন 12 প্রো দিয়ে দিচ্ছি। আর এখানে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ পেজেস এর মতো কিছুটা, আসলে এটা জাস্ট সামান্য একটা কাজ। আমরা রেটিংসে গিয়ে কী করে দেবো ভাইয়া, এই যে এই পিকচারের রেড স্টারগুলো আমরাই 5 স্টার করে দেবো, যাতে করে এই পিকচারটা কী হয়, র্যাঙ্কিংয়ে ওঠে। কেন ভাইয়া, কারণ যখন আমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এইচএনএ, আচ্ছা মানে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে আর কি, আইফোন এইচএনএ। আচ্ছা ঠিক আছে, এবার তো এখানে রেটিংসটা আমরাই করে দেবো। এখানে ট্যাগ, এই ট্যাগটা কোথায় থেকে আনবো বলেন তো ভাইয়া, এই ট্যাগটা কিন্তু কোন ট্যাগ দেবো বলেন, এইটা কিন্তু আইফোনের ট্যাগটা দেবো না, এই ট্যাগটা দেবো ওই যে আপনি আপনার কন্টেন্টে এই যে টাইটেল ইউজ করছেন না, একটু ভালো করে বোঝেন। এখানে যে ট্যাগটা ইউজ করব এটা কোন ট্যাগ হবে, ওই যে টাইটেলে আপনি যে টাইটেলটা ইউজ করছেন আপনি কন্টেন্টে, ভালো করে বুঝি, ওয়েবসাইটটাতে যে টাইটেল ইউজ করছেন আপনি, মানে এই পোস্টার জন্য যেটা ইউজ করছেন সেই টাইটেলটা লিখে কোথায় সার্চ দিবেন, গুগলে সার্চ করলে কিওয়ার্ড এভরিওয়্যার থেকে যতগুলো সার্চ ট্যাগ পাবেন। বুঝতে পারছি ব্যাপারটা ভাইয়া, আমি দেখাই দিই, আপনাদেরকে হয়তো কষ্ট হচ্ছে। আমি মনে করি এটা আমার কন্টেন্ট, তো আমি ব্লগ সেটে যাচ্ছি, এই যে এটা আমার কন্টেন্ট তো, তাই না, এটাই তো আমি পোস্ট করবো বা মার্কেটিং করবো। তাহলে আমি এটা লিখে সার্চ দিচ্ছি, এইটা লিখে কপি করতেছি, কপি করে আমি একটু গুগলে যাচ্ছি, কপি করে আমি এখানে যাচ্ছি, গুগলে এটা লিখে সার্চ দিচ্ছি, দেখা যাচ্ছে তো ভাই না, গুগলে লিখে সার্চ দিচ্ছি। দেখেন এখানে আমাকে হেল্প করবে কে, কিওয়ার্ড এভরিওয়্যারটা হেল্প করবে না কিওয়ার্ডগুলো পাইতে। আচ্ছা চলে আসুক, এই যে চলে আসছে না ভাইয়া, চলে আসছে কিনা। তো এখান থেকে নিউ আইফোন প্রো ভার্সন 4, এখান থেকে আমরা এই জায়গায় যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা কী করবো ভাইয়া, কপি করব। কেন কপি করব, কারণ মানুষ এগুলো লিখে সার্চ দিলেও যেন আমার ওয়েবসাইটটার মধ্যে চলে আসে। বুঝতে পারছি ব্যাপারটা এবার। তাহলে আমি এখান থেকে আমার পিকচারটার মধ্যে চলে যাচ্ছি, তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাই, দেখা যাচ্ছে এবার। এখানে এসে এই ট্যাগের ঘরে আমি আমার ট্যাগগুলো যতগুলো ট্যাগ পাবো ততগুলো বসাবো। এটার সুবিধাটা কী ভাই, এটার সুবিধাটা হচ্ছে যখন আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ দেন, যেমন আমার ইউটিউব চ্যানেলটা লিখে সার্চ দিলে ইমেজ অপশনে গেলে আমার ইউটিউব চ্যানেলে কোন কোন ইমেজ ইউজ করছে ওগুলো দেখায়, তাই না। ভাই একটু 1 মিনিট। আচ্ছা আমরা যখন ভাই ট্যাগ ইউজ করব তখন আমরা লং টেল শর্ট টেল বলে চিন্তা করবো না,
কারণ আমার দরকার হচ্ছে যাতে মানুষ সার্চ করলে পাওয়া যায় এই টাইপেরগুলো নেব। তো আমরা কিন্তু ওই রিলেটেডগুলো পাইছি, যার কারণে আমরা আপাতত ওইগুলো নিয়ে এসেছি। তো আমাদের যদি সময় থাকে আমরা কিন্তু কোথায় থেকে করবো, আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। আমাদের যদি সময় থাকে আমরা কোথায় থেকে করবো, ওই যে নেল প্যাটেল উবার সাজেস্ট মনে আছে, ওখান থেকে গিয়ে আমরা শর্ট কিওয়ার্ডগুলো আমরা এখানে ট্যাগ আকারে ইউজ করে দেবো। বুঝতে পারছি ভাই? ভাই ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমি এখান থেকে যেহেতু এটা করতেছি, তাহলে এভাবে করার পর এই পিকচারে আমার ট্যাগ ইউজ করা শেষ। তারপর এখানে অথরের নাম, আপনার নামটা দিবেন। আপনার নাম বলতে আপনার যে বায়ারের নাম, অথবা যে পিকচারটা আছে, অথবা আপনি আপনার ইয়ার নামটা দিতে পারেন, আপনার ওয়েবসাইটের নামটা, তো আপনার ব্লগ সাইটের নামটা। তো আমি দিচ্ছি হচ্ছে BA227.blogspot.com। তার মানে ভাই আমি বুঝাইতে যাচ্ছি যে এটা হচ্ছে স্বত্বাধিকারী আমি, তাই না? ব্যাপারটা কিন্তু তাই। তারপর প্রোগ্রাম নেম এখানে যা আছে তাই, ক্যানভা থেকে আমরা করছি, এখানে আর কিছু দিচ্ছি না। আর এখানে ক্যামেরা মেকার আপনি করছেন কিনা, বা ক্যামেরা মডেল নাম্বার, এগুলো একটু দিয়ে দিবেন, যাতে করে এই পিকচারটা যে ইউনিক, এগুলো আর গুগল কি করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না। তখন আপনার পিকচারটা কি হয়ে যাবে, আপনার ইউনিক হয়ে গেল। তারপর এখানে ওকে দিয়ে দিলে আপনার এটা পুরোটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেল, তার মানে এই পিকচারটা আপনি এখন যেখানে ইউজ করেন কোনো আর অসুবিধা হবে না। ভাই বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ। না, এটা পিকচারের জন্য আপনাকে পেইড টুলস নিতে হবে। তো স্বাভাবিকভাবে এটা যখন আপনি করবেন, এটা যখন কোনো কপিরাইট আসবে না, তার মানে এখান থেকে কোনো কপিও হবে না। ঠিক আছে ভাইয়া? আর যদি একটু ভালো হয়, এবং এটার আরেকটা সুবিধা দেখাই ম্যাডাম, যদি আমি আমার গুগলে আবার চলে যাই, এই যে যখন আপনি এই পিকচারটা এখানে ইউজ করবেন, যেমন আমি এখানে কি ইউজ করলাম, যেমন আমার চ্যানেলটা ইউজ করি আমি এমবিটিভি লিখে সার্চ দিলাম, এমবিটিভি সিনেক্স। এই যে দেখেন, আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে চিনেন, বাট যারা আমার এটা লিখে গুগলে সার্চ করবে, এই যে আমার চ্যানেল চলে আসছে, বাট ইমেজ অপশনে যদি চলে যায়, দেখতে পারতেছেন আপনারা, এই যে আমার থাম্বনেলগুলো চলে আসতেছে। তার মানে এই যে যদি এই থাম্বনেলগুলো কিন্তু আমার এই পিকচারগুলো এভাবেই করা আছে, তার মানে যদি এখানে যদি কেউ ক্লিক করে এই পিকচারটাতে, তাহলে যদি এই পিকচারটার মধ্যে কি করা আছে, অলরেডি আমি কিন্তু লিঙ্ক করি নাই, বাট অলরেডি লিঙ্কের মতো আছে, তাহলে যদি এখানে যদি কেউ ক্লিক করে কোথায় চলে যাবে, আমার ইউটিউবে কিন্তু চলে যাবে। ঠিক ওই পিকচারটা দ্বারাও আমি সেটাই বোঝাতে যাচ্ছি, যখন আপনি এরকম পোস্ট করবেন, ওই পিকচারটাও যদি কখনো মানুষের সামনে এভাবে কখনো আসে, যদি এখানেও কেউ ক্লিক করে, আপনার ব্লগ সাইটে অথবা আপনার মার্কেটিং প্লেসে চলে যাবে। বুঝতে পারছি ভাইয়া ব্যাপারগুলো আমরা? আচ্ছা, মূলত এটাই। আচ্ছা, এবার আমি আবার একটু না কাটবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে যেমন এটা চলে আসছে, তো এভাবে করে আমরা এখানে কার হচ্ছে লিঙ্কগুলো ইউজ করলাম। তো এখানে আমরা লিঙ্কগুলো ইউজ করলাম কার হয়ে, আমরা কিন্তু আমার অ্যাফিলিয়েটটা ইউজ করলাম। তো এইটা গেল হচ্ছে আমাদের নিজেদের, অথবা যখন বায়ার যদি প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলে তখন। আর যদি টপিক ওয়াইজ বলে, সেটা তো আমি প্রথমেই বলে ফেললাম। তাহলে আমি এটা একটু আপডেট দিয়ে দিলাম, মানে পাবলিশ দিয়ে দিলাম। তো এরপরে যে কথাটা, আপনারা এইভাবে তো পার্সোনালি করে ফেলবেন, অ্যামাজন অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং যেটাই বলেন। তবে আজকে থেকে কন্টেন্টগুলো হতে হবে ইউনিক। ঠিক আছে ভাইয়া? এবার আসি একটু পার্সোনাল আলাপে। পার্সোনালটা কি, ধরে নিলাম আপনাদের মধ্যে কারো প্ল্যান আছে, ব্লগ সাইটটাকেও উনি আগাইতে যাচ্ছেন, প্লাস উনি ওনার একটা লোকাল বিজনেসও করতে যাচ্ছেন। যেমন আপনি যদি ফেসবুকে কোনো বিজনেস করেন, মনে করেন এখানে আমি দিয়ে দিলাম যে আমাদের হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে হচ্ছে এখানে ধরে নিলাম যে আমাদের আবদুল্লাহ রাফি ভাই, উনি ফেসবুকে বিজনেস করে। কিসের বিজনেস করে? ধরে নিলাম উনি হচ্ছে কাপড়ের বিজনেস করে, টি শার্ট, প্যান্ট, তারপরে জুতো, এগুলো উনি বিক্রি করে। তাহলে উনি প্ল্যানটা এভাবে করতে পারে যে উনি ব্লগ সাইটে ওই রিলেটেড একটা ব্লগ পোস্ট করবে, যে উনি বিজনেস, অনলাইন বিজনেস, কাপড় চোপড় এগুলোর উপর, অথবা বিভিন্ন ফ্যাশনের উপর। তাহলে উনি যখন ফেসবুকে আগে পোস্ট করতো, উনি কিন্তু একটা প্রোডাক্টের পিকচার নিয়ে একটা পোস্ট করতো। বাট উনি যদি ওইটা না করে, ওনার যে ফুল যে এখানে যতগুলো উনি পোস্ট করবেন, মনে করেন এখানে একটা টি শার্টের পোস্ট, এখানে একটা প্যান্টের, এখানে জুতার, এখানে ঘড়ির, যে আলাদা আলাদা পোস্ট করলো, উনি যদি একটা প্রোডাক্টের মার্কেটিং না করে উনি এইটা সম্পর্কে একটা করে সুন্দর করে কন্টেন্ট, দাম, কি কি সব ডিটেলস এখানে লিখে রাখবে। আর উনি যদি মার্কেটিং একই সঙ্গে এটা করে, তাহলে কি একই সঙ্গে যখন নিয়ে এটা লিঙ্কের মার্কেটিং করে, কিসের মাধ্যমে হয়ে যায়? ওই যে আমরা একটু আগে জেপিজি ফাইলে একটা ব্যানার তৈরি করে নিয়ে আসে রাখলাম না পিছিতে, তো ধরে নেন যে ওটাই হচ্ছে রাফি ভাইয়ের হচ্ছে মনে করেন হচ্ছে প্যান্ট শার্টের হচ্ছে একটা ফ্যাশন হাউস, এবং সাইডে বলা আছে যে এখানে কি কি পাওয়া যায়, ফিচার্সের জায়গায় বলা আছে টি শার্ট, প্যান্ট, এগুলো পাওয়া যায়। তাহলে ওখান থেকে
ওই ব্যানারটা যখন আমরা ফেসবুকে পোস্ট করবো আর এই লিঙ্কটা যখন সাথে সেন্ড করব, তাহলে ওইটা দেখে কাস্টমাররা বুঝতে পারলো যে এখানে এই ব্যানারটা থেকে এই টি শার্ট পাওয়া যায় আর এই লিঙ্কটাতে গেলে আমরা কিনতে পারবো। তাহলে এইটা মার্কেটিং করা যায় না ভাইয়া এভাবে? তাহলে কিন্তু একাধারে কি হবে, আপনাকে একটা পোস্ট করতে লাগতেছে না, আপনি একই সাথে আপনার পুরো মার্কেটিংটাকেই দেখাইতে পারতেছেন। আর দ্বিতীয়ত আপনার যেটা লাভ হচ্ছে, আপনি এটাতে কি করতে পারতেছেন, ভিজিটর আনতে পারতেছেন। কিসের মাধ্যমে? এই যে এই লিঙ্কটার মাধ্যমে আপনি ভিজিটর বাড়াইতে পারতেছেন। ভাই বুঝতে পারছি ব্যাপারগুলো? আচ্ছা আমি একটু করে দেখাই। তো আমি এই লিঙ্কটা নিচ্ছি, আমি একটু ফেসবুকে চলে যাই। আমি ফেসবুকে যাচ্ছি। আচ্ছা আমি ফেসবুকে যাচ্ছি। এখন আমার এখানে কি করবো ভাইয়া, আমি পোস্ট করব, আমি মার্কেটিং পোস্টটা করব। তাহলে আমি যখন মার্কেটিং পোস্টটা করব, আমি এখানে একটু আগে আমি অনলিমি করে নেই, আমার জন্য অনলিমি করতেছি, আপনারা তো আর অনলিমি করবেন না, আপনারা হচ্ছে পাবলিক করে দিবেন আর কি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পিকচারটা ইউজ করব। কোনটা ইউজ করব রাফি ভাই, কোনটা ইউজ করব বলেন তো? ওই যে ব্যানারটা যেটা আপনি মানে যেটাকে নির্দেশ করতে যাচ্ছেন আর কি। তো মনে করেন আমি মনে করেন এটাই, মানে যেহেতু কাপড়ের কথা বলতেছি তো, যেহেতু বুঝাচ্ছি, ধরে নিলাম রাফি ভাইয়ের এটাই ব্যানার, আমি যেটা আগে থেকে রেডি আছি, তার এটা ব্যানার। তার এখানে কি পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়, পোলো শার্ট পাওয়া যায়, ভাই এটার কথা বললেন। আর এখানে কি দিবেন, লিঙ্কটা দিয়ে যাবেন যে ইউ ক্যান ভিজিট হেয়ার better or update হ্যাঁ আপডেট ফ্যাশন এখানে দিয়ে দেন। আর এখানে আপনি একটু পরে কি দিয়ে দেন ভাই, ব্লগ সাইটের লিঙ্কটা আপনি দিয়ে দেন, টেস্ট করে দিয়ে দেন। তো আমি ব্লগ সাইটের লিঙ্কটা নিয়ে আসি, লিঙ্কটা কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে ভাই এটা দিয়ে দিলাম। তাহলে এই মার্কেটিংটা আমার একটু আকর্ষণীয় হচ্ছে না? এমনি যদি আমি একটা লিঙ্ক দিতাম তাহলে কিন্তু অনেকে কি করতো, ক্লিক করার পসিবিলিটি কম, বাট এটা কিন্তু একটু হলেও পসিবিলিটি বেড়ে যাচ্ছে। কারণ এখানে একে আমি পিকচারের মাধ্যমে উপস্থাপন করছি যে আমার এখানে কি কি পাওয়া যায় বা আমার পুরো শপটা সম্পর্কে, আর এখানে লিঙ্কটা দিয়ে দিছি। তাহলে যখন এখানে তারা ক্লিক করবে বা এখানে যাবে, তাহলে গিয়ে কোথায় যাবে, আমার সরাসরি আমার এই ব্লগ সাইটে চলে আসবে। এবং এখানে এসে তারা মনে করেন টি শার্ট কিনতে আসছে, তারা কিন্তু আপনার অন্য জিনিসগুলো, প্রোডাক্টগুলোও দেখে গেল। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা পোস্ট, হ্যাঁ পোস্ট করলে তো একই হবে ভাইয়া, সেম। আর আমি তারপরে দেখাচ্ছি, আমি পোস্ট দিয়ে দিচ্ছি। এই আমি পোস্ট করে দিলাম, আমি পোস্ট করলাম। তো এই যে এখানে পোস্টটা এরকম দেখাবে, ঠিক আছে ভাইয়া, এরকম দেখাবে। তো এখানে গিয়ে আমি এখানে যদি কেউ কোনো কাস্টমার বা কেউ যদি এখানে তার আগ্রহী থাকে যে এখানে দেখি যাই কি কি জিনিস পাওয়া যায়, তো এখানে যদি সে ক্লিক করে আমাদের ব্লগ সাইটে চলে যাচ্ছে। ভাইয়া বোঝা যাচ্ছে কিনা? এই যে আমাদের এখানে চলে আসলো। তখন এখানে এসে কিন্তু সে সব প্রোডাক্টগুলো দেখতে পারবে যে এখানে কি কি প্রোডাক্ট আছে, এবং যদি তার ভালো লাগে সে কিন্তু অন্যদেরকে সাজেস্টও করতে পারে। ব্যাপারগুলো এরকম আর কি, অনলাইনের ব্যাপারগুলোই তো সেম। তার মানে কাস্টমারকে ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন তা যা করতে হবে। ভাই ঠিক আছে। আচ্ছা এটা গেল একটা সিস্টেম। এবার আরেকটা সিস্টেম আসি, সেটা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে কিছুটা ফেক, মানে মানুষকে আমরা ফেক দেখাবো, বাট আমরা সব কিছু দেবো রিয়েল। তো এটা যখন আমরা সিপিএ মার্কেটিং করবো তখনও গুরুত্বপূর্ণ লাগবে, আবার যখন আমরা পার্সোনাল করবো তখনও লাগবে। তো এর জন্য আমি ফেকটা হচ্ছে আপনাদেরকে শুধু দেখাচ্ছি। আমি আগে এটা হচ্ছে ডিলিট করে দিই একটু, আমার তো এটা লাগতেছে না, এটা করে দিচ্ছি। তবে ফেকটার জন্য মূলত যেটা করতে হবে সেটা আমরা এখানে গিয়ে, আমরা গুগলে গিয়ে কি করব, ওই যে জেপিজি ফরম্যাটটা আমরা রেডি করে রাখলাম না, ওইটার উপর আমরা একটা ফেক জিনিস করব। তাহলে আমরা এখানে লিখবো কি ভাইয়া, এনি ইমেজ, ভালো করে একটু মনে রাখি, anyimage.io নামের ওয়েবসাইটটাতে চলে যাব। এতে চলে যাব, চলে গিয়ে এই যে এখানে যে ফরম্যাটটা দেখা যাচ্ছে ভাইয়া, যে হচ্ছে ব্রাউজ ফাইল, এই ব্রাউজ ফাইলে ক্লিক করব। ব্রাউজ ফাইলে ক্লিক করে ওই যে ভাই আমরা যে ব্যানারটা তৈরি করে রাখলাম না, বা যেটা আমি আমার মার্কেটিং ব্যাপারটাকে বুঝাইতে যাচ্ছি, ঠিক আছে, সেই ব্যানারটা আমি ইউজ করব। কারণ এইটাই হবে লিঙ্ক। মানে এখন তো আমি তো একটু আগে কি করছিলাম, আলাদা লিঙ্ক দিতে হয়েছিল, তাই না?
বাট এখন যেটাতে করতে চাচ্ছি সেটাতে আলাদা লিঙ্ক দিতে হবে না, মানে পিকচারটাই আমার লিঙ্ক, মানে পিকচারটাতেও যদি কেউ ক্লিক করে কোথায় চলে যাবে, আমার ওয়েবসাইটে চলে যাবে। বাট আমার যেহেতু এটা হচ্ছে, আমি কিন্তু এটা আপনাদেরকে পোস্ট করাইতে পারবো না, এটা আপনাদেরকে নিজে থেকেই করতে হবে, কারণ আমি যদি পোস্ট করে দিই আমার এখানে লিমিট শেষ। এখানে লিমিট থাকে যে সপ্তাহে এই কয়টা করা যায়, এর বাইরে করা যায় না, যেহেতু ফেক তো এখানে লিমিট থাকবে। তো আমি এখানে এখন কি দিতে হবে, এই যে ফরম্যাটটা মূলত এরকম দেখাবে, ঠিক আছে ভাইয়া। এই যে এখানে আপনার টাইটেল নেম থাকবে, এখানে ডিসক্রিপশন, আর আপনি যা শো করাবেন তাই। তো হ্যাঁ, এগুলো নিজেরা লিখে এখানে আপনি যা শো করাবেন মূলত পাবলিক তাই দেখবে। তো আমি মনে করেন হ্যাঁ ভাইয়া বলেন। বুঝি নাই আপনার কথাটা। এটা লিমিট বলতে ভাই, যেমন আমার এখানে যে ইমেলগুলো আছে, আমার অলরেডি মোটামুটি 8 থেকে 9টা ইমেল, সবগুলো দিয়ে এখানে সাইন আপ করা শেষ। যার কারণে আপনারা যখন করে নতুন ইমেল দিয়ে করবেন আর কি, এখানে সাইন আপ করতে হবে, যে ফ্রি সাইন আপ আছে না, এখানে সাইন আপ করেন, আপনার ইমেল দিয়ে সাইন আপ করেন, তবেই শুধুমাত্র মানে এখান থেকে আপনাকে কাজটা হবে আর কি। তো আমি দেখাই দেই, দেখলে বুঝতে পারবেন আর কি। তো এখানে কি দেবে ভাই, টাইটেল। হ্যাঁ, টাইটেলটা দেবো, কোন টাইটেলটা দেবো, এই যে আপনার এই পিকচার রিলেটেড যে টাইটেলটা আছে, বা আপনার যে পোস্টের যে মেইন টাইটেলটা, সেটা আপনি দিয়ে দেন। তো আপনি এখানে দিতে পারেন যে হচ্ছে গেট, তো ধরে নিলাম যে আপনি এখানে দিয়ে দিলেন গেট নিউ ফ্যাশন, বা আপনি যে রিলেটেড দিচ্ছেন ওটা দিচ্ছেন। এখানে ডিসক্রিপশনটা দেন, ডিসক্রিপশনটা আমি এভাবে দিলাম যে হচ্ছে নিউ ব্র্যান্ড, আর এখানে আমি নিউ ব্র্যান্ড দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাইয়া, এই জায়গায় আমি যা শো করাবো আসলে তাই দেখবে। তো এখানে আমি দিলাম যে 345K কমেন্ট, তো এখানে দিলাম 5K রিভিউ। মূলত এগুলো কেন ভাইয়া, কারণ এগুলোর উপরেই কিন্তু আপনার অনেকে কি করবে, লিঙ্কটাতে ক্লিক করবে, ও এত মানুষ কি করছে, কমেন্ট করছে, এত মানুষ রিভিউ দিছে, আচ্ছা দেখি তো ঢুকি এখানে কি আছে। এই যে এটা একটা সিস্টেম, বাট এটা কিন্তু আমাদের কন্টেন্টের জন্য আমরা ইউজ করি না। আমি আপনাদেরকে আবারও বলছি, এগুলো শো করবে না, কিন্তু হচ্ছে হ্যাঁ 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 এই যে যেমন আমি যেমন এখানে দিছি, এখানে কিন্তু ওটা দেখাচ্ছে ভাই, এই যে দেখা যাচ্ছে, এই যে মূলত এটাই তারা দেখবে, কিন্তু শো করবে নিচে। এক্স্যাক্টলি এটা ঠিক আছে ভাইয়া। তাহলে যখন আপনারা এটা দেখবে, তখন কিন্তু যারা দেখবে কি ব্যাপার, এতগুলো কমেন্ট, এতগুলো, তার মানে এটাতে অনেকেই ভিজিট করে, দেখি তো কি আছে, মানে ব্যাপারটা এরকম, ঠিক আছে ভাইয়া। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আপনারা এই ধরনের মার্কেটিংটা কোথায় করবেন না, নিজের যখন করবেন তখন করবেন না, বাট যখন বায়ার বলবে যে তার ভিজিটার বৃদ্ধি করাইতে হবে, তারপর আপনারা যখন সিপিএ মার্কেটিং করবেন, সিপিএ মানে কি ভাইয়া, কস্ট পার অ্যাকশন, যখন আমরা ওই ক্লাসগুলো করবো তখন কিন্তু আবার আমরা এই টপিকে চলে আসবো, ঠিক আছে ভাইয়া। আমরা কিন্তু এই ব্লগে বারবার চলে আসবো, যার কারণে আপনাদেরকে এগুলো যারা করেন নাই বা ব্লগ সাইট করেন তারা করে নেবেন আর কি। তো এখানে করে আসলে তো এইভাবে শো করাবে, এখানে করার পর আমি আর এখানে কি বলা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল, তার মানে আপনি এই লিঙ্কে ক্লিক করলে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন সেই লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি এখানে ধরে নিলাম যে হচ্ছে আমি আমার অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো ধরে নিলাম আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমরা ওখানে ক্লিক করলে কোথায় চলে আসবে, আমার এখানে চলে আসবে, অ্যামাজনে চলে আসবে, আমি ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, তারপর এখানে কি দিতে হবে, এই যে আমার এখানে কিন্তু হয়ে গেছে, এই যে এখানে অ্যামাজন শেয়ার লিঙ্ক, এটাই মানুষকে দেখাবে। তাহলে এখানে ফিনিশ দেবো, এই যে ফিনিশ আমি একটু বুঝাই নেই, কারণ ফিনিশ দিলে আমারটা কেটে যাবে। আপনারা যেটা করেন ভাই, যখন সব কিছু হয়ে যাবে এইখানে ফিনিশকে ক্লিক করে দেবে, ঠিক আছে ভাই। ফিনিশে ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইট কিছুটা 1 মিনিট অথবা 50 সেকেন্ডের মতো একটা সময় নিয়ে এই ওয়েবসাইটটা আপনাকে তাদের নিজস্ব একটা লিঙ্ক তৈরি করে দেবে। সেই লিঙ্কটা আপনি কোথায় করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যখন আপনি পোস্ট অপশনে গিয়ে পোস্টে গিয়ে ক্লিক করবেন, হ্যাঁ, যখন আপনি পোস্টে ক্লিক করবেন তখন পোস্টে আর কোনো লিঙ্ক দেখাবে না, দেখাবে কোনটা হবে, এই লুকটা দেখাবে, বুঝতে পারছেন ভাই। আমাকে একটু সবাই রেসপন্স করেন, কারণ এই ব্যাপারটাতে যেহেতু আমি হচ্ছে আপনাদের ল্যাকিংস রেখে দিলাম, মানে আমি দেখাইতে পারলাম না, তার মানে যখন আপনি এটা দিবেন তখন পোস্টটা কী হবে, ওই পোস্টটা এই কোনো লিঙ্ক থাকবে না, এই পুরো এই লুকটা দেখাবে, একবার এখান থেকে এই জায়গা পর্যন্ত এইটাই দেখাবে। তখন মানে যখন এখানে ক্লিক করবে চলে যাবে কোথায়, আমি যে লিঙ্কটা শো করাচ্ছি, ঠিক আছে। তা হ্যাঁ বলেন ভাই, আরেকটু বলেন তো, বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, যে কোনোটা নিয়ে, যে কোনো নিয়ে।
তাহলে আমি এখানে ফিনিশটা দিচ্ছি, ফিনিশ দিয়ে দেখি যে আমি দেখি আসে কিনা। আচ্ছা এই যে ভাই আমাকে কিন্তু দেখেন লিঙ্কটা দিছে, এই যে বুঝতে পারছেন, এই যে লিঙ্কটা দিছে। এখন আমি কপি করে, আচ্ছা আমাকে দিচ্ছে যে কপি করে এই লিঙ্কটা এখন কোথায় দেবো ভাইয়া, যে সাইটগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলোতে শুধু পোস্ট অপশনে গিয়ে পোস্ট করবো। তবে পোস্ট করার ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখতে হবে ভাইয়া, এই যেমন যদি আমি এখানে পোস্ট করি, এই যদি আমি এখানে পোস্ট করি, পোস্ট করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে যখন আপনি এটা পোস্ট করবেন, আমি আচ্ছা আমি তো হয়ে গেছি সব, আমি ভাবছিলাম যে হবে না। তো আমি এখানে যদি পোস্ট করি লিঙ্কটা ভাইয়া, এখানে আমি সরাসরি লিঙ্কটা পোস্ট করব। পোস্ট করার পর যদি দেখি যে আমাদের ওই লুকটা আসতেছে, তাহলে বুঝবো যে আমাদেরকে তারা ফেক করতে দিচ্ছে। যদি না হয় তাহলে আবার প্রথম থেকে করতে হবে। যেমন আমি দেই, দেখি পিকচারটা চলে আসে কিনা। আচ্ছা চলে আসছে। এই যে আমি মূলত এটা বোঝাতে যাচ্ছি, তার মানে আপনাদের হচ্ছে কি বলবো, লাক এটা আর কি, স্বাভাবিকভাবে এটা হয় না প্রথমবারে। আমি পোস্টটা করে দিলাম, একটু চলে আসুক দেখি। আচ্ছা এই যে ভাই দেখা যাচ্ছে, এই যে আসলে আমি ভাবছিলাম যে আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ অন্য ব্যাচগুলোতে দেখি ট্রাই করি হয় না, তো আপনাদের হয়ে গেছে। তো এই যে এরকম আসবে ভাইয়া, তো আপনাদের কোনো কিছু গ্যাপ থাকলো না কিন্তু, বুঝতে পারছেন? তো আপনারা এখানে গিয়ে এই যে আপনার এখানে লিঙ্কেও যদি ক্লিক করে তবু যাবে ব্লগ সাইটে। আবার যদি এই পিকচারে, যেমন আমি এই পিকচারটাতে, মনে করেন আমি একজন কাস্টমার, এই পিকচারে ক্লিক করলাম যে দেখি তো পিকচারটা কি, পিকচারে ক্লিক করলাম, এই কোথায় চলে গেল ভাইয়া, এই যে আমার অ্যামাজনে চলে গেল। ভাইয়া বুঝতে পারছি ব্যাপারগুলো, এই যে দেখেন আমার অ্যামাজনে চলে আসছে। ভাইয়া আমার মনে হয় যে আমি যতটুকু ট্রাই করছি বোঝানোর জন্য, এখন আপনারা আমাকে যদি একটু রেসপন্স করেন যে সব কিছু বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, না ওই পাশে হয়তো বা কেউ ইউজ করতেছে। ভাই এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন এই ক্লাস রিলেটেড, এবং আমার মোটামুটি আমার দেখানো কাজ শেষ। এখন আপনাদেরকে এটার উপর প্র্যাকটিক্যাল করতে হবে, আর এখন থেকে ইউনিক কন্টেন্ট করবেন, কোনো হচ্ছে কপিরাইট করা কন্টেন্ট করবেন না। এবং এর পরবর্তীতে এই জিনিসগুলো বারবার কাজে, আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করবো, আমরা সিপিএ করবো, তখন আবার আমাদের এই সাইটগুলোতে বারবার আসতে হবে। এবার আপনারা আমাকে এই জন্য এই ব্যাপারগুলো সবগুলো ক্লিয়ার করে নেন আপনারা ব্যাপারগুলো। ভাই কারো প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সলভ দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, ভাই একটু আপনি জোরে বলেন, আপনার কথাগুলো খুব আস্তে আসতেছে। আপনাদের এখানে এই রিলেটেড যে কয়টা ক্লাস ব্যাচ আছে সেই রিলেটেড সবগুলোকে অফিসকে একসঙ্গে দিছে আর কি, যাদের সেম ব্যাচগুলোকে একসঙ্গে দেওয়া হয়েছে আর কি। এটা অফিস থেকে চেকারে যাচ্ছে, পেজ র্যাঙ্ক চেকারে গিয়ে আমি ডিএনএ চেকারে যাচ্ছি। ডিএনএস চেকার আপনারা কিন্তু আপনাদেরকে বলছিলাম smallSEOtools.com, ওখানে গেলেও পাবেন। আচ্ছা আমি যে চলে আসছি, র্যান ভাই দেখা যাচ্ছে কিনা? আচ্ছা আমি এখানে ওপেন করলাম, এই যে আমি এখানে লিঙ্কটা দিব, তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে চেক পেজ রেখে দিয়ে দিচ্ছি। এই তো ভাইয়া চলে আসছে। ভাইয়া বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখানে ভাইয়া একটা জিনিস হতে পারে, এখানে স্বাভাবিকভাবে যেটা হয়